শুরু করতাম নি। আর কেউ আইবানি, জয়েন দিবানি, আপনারা পরিচিত কেউ আসেননি যে আইবা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদমান ভাই কোন ব্যাচ? 64। 64 না নি? জি। না, আপনারা বেশিরভাগ 64 না 65 না মিক্স? 64 বেশি ভাইয়া। 64 বেশি না নি? জি। 60। ও বুঝছি। তখন কতজন আইসেন? 13 জন আইসেন, মানে আমি সারা 12 জন। আর কেউ কোনো ফ্রেন্ড আছে নি আইবা, নাইলে আমরা শুরু করতাম। লাস্ট ক্লাসে কতজন আসলাম? ফার্স্ট ক্লাসে ভাইয়া 15 জন আছে। 15 জন, মানে তো আমরা আরো 2 মিনিট ওয়েট করি, তারপরে শুরু করে দেবো। এমন না, আর কেউ জয়েন দিবা করিয়া। টাইম আপ। সো আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে নি? ভাই মা তাইলে মারতেইব তো। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। আপনারা এখন পর্যন্ত কিতা কিতা পড়ছেন, যে কোনো একজন হোক, সাদমান ভাই মাতুকা, এখন পর্যন্ত কিতা কিতা পড়ছেন? ভাইয়া গত ক্লাসে আপনার সুইচ পর্যন্ত পড়ানো হয়েছে। রিচ কেস না নি, ইফ এলস? জি। জি ওকে। ফেলস। আজকে ভ্যালু কিতা জানেননি? একটা আজকে। আসতে পেলে তো দেখে এর লাগে একটা আসতে পেলে 65 হ্যাঁ, ঠিক আছে বিল ঠিক আছে লাগে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আপনারা আর কিতা পড়ছেন? প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলা তো পারবেন না নি? জি জি। স্ট্রিং প্রিন্ট করা পারেন তো, মানে হ্যালো ওয়ার্ল্ড সামথিং লাইক দ্যাট? যে স্ট্রিংটা আপনার ইয়ে এত। প্রিন্ট করা পারেন না নি? জি জি। ওকে ওকে ওকে, এখন আমার প্রথম কথা হইলো গিয়া, আমার লগে মাত্র হইব। আমি আপনারা সবে ল্যাপটপ বা মোবাইল যার যেটা আছে বা কম্পিউটার সবটা লইয়া বইবা, এবং আমার লগে মাত্র হইব সবে খুলবা, এডিটর খুলবা। যদি ভিএস কোড কিংবা সাবলাইম টেক্সট অথবা কোড কোড ব্লকস এগুলো না থাকে, তাইলে আপনারা যাইবা গুগল থেকে, ID1 অথবা যে কোনো একটা আইডি আপনারা পাইবা আর কি, গুগলে সার্চ করলেও পাইবা। দেওয়া যে সি প্রোগ্রামিং এডিটর লেখলো বা আইডি লেখলো আইব। বুঝছেন নাকি? দেওয়া আসেনি সবর কোড কোড জি ব্লকস ভাইয়া। থাকে? কোড ব্লকস যদি না থাকে, আপনার কিতা আছে সাদমান ভাই? ভাইয়া গেস কোড আছে। বেস কোড আছে, ওকে ওকে। তো সবে ওটা লইয়া বই তুই, অতদিন আমরা প্রোগ্রামিং করছি, কোডিং করছি, আমরা নিজের কুড়ার কুড়ার ফিল হইছে না। সো আজকের ক্লাসের যে টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করি তে আমরা মাঝে একটা কুড়ার কুড়ার বা পাইব, মনে হইব যে আমি একজন কুড়ার। তো আজকের ক্লাসটা আশা করি খুব মজা লাগবে। ঠিক আছে? জি তা ভাইয়া। আমি স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করলাম, আপনারা আমার লাগে মারতে হইব। যারা মারতে সমস্যা সমস্যা তারা না মাতলেও হইব, বাট যারা মারতে পারবা তারা মাইক অন করিয়া রেসপন্স করবা, ঠিক আছে নি? তো আমি বুঝবো যে আপনারা বুঝরানি না না। যদি কোনো কিছু না বুঝেন, লগে লগে আমার কোয়েশ্চেন করবা, একবার দুইবার হাজারবার লাগে প্রশ্ন করবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে ওয়েট। স্ক্রিন দেখা যাননি? জি দেখা দাও ভাইয়া। আচ্ছা, এখন অন্য একটা উইন্ডো দেখা যাননি? জি। ওকে ওকে, তো প্রথমে আমরা যদি দেখি, কিতাব হয়েছে স্লাইডও দেখি। একটা মিম আছে যে জিজ্ঞাসা যে কোড 100 লাইনের কোড কিলা লেখো, এই হচ্ছে 100 বার কপি পেস্ট করে। তো আমরা এখন পর্যন্ত লুপ করছি না, আমরা লাগে এটা স্বাভাবিক 100 বার কপি পেস্ট করা। সো সাদমান ভাই তো পারেন, প্রিন্ট করা পারেন না নি? জি ভাইয়া। মানে একজন কইয়া দোকা যে আমি 1 2 3 প্রিন্ট করতাম, আমি কিতা লিখতাম?
ভাই আগে ইন্টিজার ভেরিয়েবল নিতে ডাটা টাইপ আচ্ছা, ইন্টিজার। ইন্টিজার এ নিলাম, এর মান দিলাম 1, বি নিলাম 2, সি দিলাম 3। ওকে, ঠিক জি। আছে। ওকে, সো প্রিন্ট এফ, এরপরে কি তাহলে একটা হবে না? পার্সেন্ট ডি ওকে, এন্ড পার্সেন্টেজ, পার্সেন্ট জি। দেন এ কমা পরে এ কমা বি কমা সি। এ কমা বি কমা সি, রাইট? ওই বনি এনে হইতো না, কারণ এনে আমরা পার্সেন্টেজ দিয়ে দিছি, একটা ভেরিয়েবল নিছি তিনটা তিনটা, দেওয়া লাগবে। আর তিনটা 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 পার্সেন্টেজ দিয়ে দেওয়া লাগবে। সো আমরা তিনটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। সো অন্য অন্য টাইম থেকে দেখো কা, না আমরা রান দিমু, এক্সপেক্টেড না রিসিভড ভ্যালু দেখো কা 1 2 3 প্রিন্ট হয়েছে, ঠিক আছে নি? জি। এভরিওয়ান ক্লিয়ার? এখন যদি আমি একটা নিউ লাইনে লিখতে চাই, তো আমি ব্যাকস্ল্যাশ এন দিমু, দেন এটা শেষে ব্যাকস্ল্যাশ এন দিমু। ব্যাকস্ল্যাশ এন তো পারেনি, ব্যাকস্ল্যাশ জি ব্যাকস্ল্যাশ ভাইয়া। করছেন নি আপনারা এখন? ওকে, সো ব্যাকস্ল্যাশ এন দিয়ে যখন আমরা রান দিমু অধক্কা প্রত্যেকটা নতুন লাইন আইছে, ঠিক আছে। ওকে, এখন জি আমি যদি কই, আপনারা তো 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছেন, আমি যদি কই এখন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করুক কা, তখন আপনারা কি করবা? ভাইয়া লুপ লাগবে বলে। লুপ লাগবে, এক্স্যাক্টলি। আর এনিওয়ান, কোনো আইডিয়া আছে লুপ ছাড়া? কোনো আইডিয়া নেই? নো প্রবলেম। ওকে, লুপ লাগবো। সো লুপ কি লাগে আমি দেখে দিই। সো লুপ শিকার আগে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো ইনক্রিমেন্ট, একটা হলো ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, ধরো আমি একটা ইন্টিজার এ নিলাম, একটা ভ্যালু দিলাম 10। এখন আমরা শিখবো ইনক্রিমেন্ট। আমরা এ রে বানাইতাম 15, এখন আমরা কিতা করবো? এটা তো ওই যে দুইটা টান দিছি, একটা মানে কমেন্টিং, কমেন্টিং বুঝাইনি? না বুঝলে আজ করবা। বুঝি ভাইয়া, মানে এটা প্রিন্ট কিছু হইতো না। কিছু হইতো না, মানে কোড হিসাবে কাম করতো না, জাস্ট লেখা হিসেবে থাকবো, রাইট? সো কমেন্ট করি আমি বুঝাইমু, এটা লেখা লাগে, ওটা আমি জাস্ট কমেন্ট হিসাবে লেখা, এটা কোডের বাড়া, কোড হিসাবে কাম করতো না। সো আমরা এর ভ্যালু ফন্ড বানাইতাম, অলরেডি 10 আছে। সো এটারে আমরা কিতা করবো, আমরা দিমু এ ইকুয়ালস টু a+5। এটা কি কাম করবো আমি দেখাই। সবসময় কোডর ইকুয়াল অপারেটরের ডাইন সাইড আগে কাম করে। সো ইকুয়াল অপারেটরের ডাইন সাইডে আইব, দেন বাম সাইড থেকে স্টার্ট হইব। সো পয়লা এ নিব, এর মাঝে একটা ভ্যালু আছে 10, পরে দেখবো প্লাস আছে, প্লাস করব। দেন এরপরে দেখবো ফাঁস আছে। সো 10 প্লাস ফাঁস সমান কত? 15। সো 15 বাম দিকে এ সাইন হইব। সো এ ইকুয়ালস টু a+5 দেওয়ার লগে লগে কি হইব, পয়লা ইকুয়াল অপারেটর ডাইন সাইডে আইব, দেন ও ও ইকুয়াল অপারেটর ডাইন সাইড আর বাম সাইড থেকে শুরু করব, মানে ও যে ব্লক আছে ও ব্লকের প্রথম বাম দিক থেকে শুরু করবো, আমার কার্সরটা যেন আছে অন থেকে শুরু করবো। কার্সর দেখা যাননি? জি ভাই দেখা যায়। ওকে ওকে, সো অন থেকে শুরু করবো। অন্তাকি আগাইবো, আগে দেখবো একটা এ আছে, এর মাঝে একটা ভ্যালু তারা অলরেডি জানে, যেটা 10 আছে, 10ও যাইবো। এরপরে দেখবো প্লাস আছে, দেন দেখবো ফাঁস। সো 10 প্লাস ফাঁস, যে নতুন ভ্যালুটা হয়েছে কত হয়েছে? 15। সো 15টা বাম দিকে অ্যাসাইন হইব। সো এর নতুন ভ্যালু হয়ে গেছে আমার কত? 15। এখন আমরা, আমি হাসা হইয়ার না মিসা হইয়ার, ওটা আমরা প্রিন্ট করিয়া দেখি। ওকে, পার্সেন্টেজ ডি কমা এ। তো আমরা দিছিলাম 10, পরে আমরা ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট করিয়া দেখুন আমরা কাছে 15 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন জি যদি ভাই। উপরের রে আমি আবার 14 বানাইতাম চাই, মানে ডিক্রিমেন্ট করতাম চাই, তখন আমি কিতা করা লাগবে এজন্য হোকা? এফ Here, মাইনাস A করা লাগবে। is equal A minus 1. এ ইকুয়াল এ মাইনাস ওয়ান, গ্রেট। এ ইকুয়াল এ মাইনাস ওয়ান দেওয়ার লগে লগে কিতা হইব, আমরা যখন অন্য আসিল এর ভ্যালু আসিল 10, যখন আউটপুট শেষ হয়ে গেছে তখন আমার এর ভ্যালু হয়ে গেছে 15। এখন এর ভ্যালু, ই যে বাম দিকে এ আছে, ই এর ভ্যালু এখন কত? ওর জন্য আমি কার্সর রাখছি এর ভ্যালু 15। 15 মাইনাস 1, এখানে কিন্তু 10 মাইনাস 1 হইতো না, কারণ আমরা অলরেডি একটারে ইনক্রিমেন্ট করে লিছি, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাই। জি। ওকে, তো 15 মাইনাস 1 সমান 14, এর ভ্যালু হইব 14। সো আমরা প্রিন্ট দিয়ে দেখি আমরা হাসামাতিয়ান না মিসা, 14 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো একটা জিনিস শিখলাম আমরা ইনক্রিমেন্ট, আর একটা শিখলাম ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখন হইলো গিয়ে আমরা শিখবো লুপ।
সো আমরা যে দরকার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা লাগে, সো আমি নিঃসন্দেহে 10 বার প্রিন্টএফ লিখতাম না, এটা খুবই বিরক্তিকর। কোডিং এতটা বিরক্তিকর না, কোডিং সবসময় ইন্টারেস্টিং, ঠিক আছে? তো আমরা একটা ভ্যালু নিব, ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল টু 1, ওকে? এখন একটা জিনিস আছে হলো কি কন্ডিশন, এটা হয় হোয়াইল লুপ। আমরা ফর লুপ পরে শিখবো, আগে আমরা হোয়াইল লুপ শিখবো। সো হোয়াইল লুপের লাগে কিতা করা লাগে আমি খড়ি খড়ি দেখাই, আর এরপরে আমি আবার আপনার লগে করবো, ঠিক আছে? পয়লা হইলো গিয়া হোয়াইল নাম্বার, যেটা নাম্বার স্মলার অর ইকুয়াল দেন 10। স্মলার অর ইকুয়াল মানে তো আপনারা বুঝরা, আপনারা সবে বার্ষিক দুটি আসুন, নিঃসন্দেহে এটার মানে বুঝরা। এর নাম্বারটা যতক্ষণ 10 ছোট অথবা সমান থাকবো, ঠিক আছে? এটার মানে হয় স্মলার অর ইকুয়াল। গ্রেটার অর ইকুয়াল মানে যতক্ষণ বড় অথবা সমান থাকবো, রাইট? জি ভাইয়া। ওকে। সো যতক্ষণ নাম্বারটা স্মলার ইকুয়াল দেন 10, আমরা নাম্বারটা কি দেখাবো, প্রিন্ট করে দেবো, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি। আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিব, কারণ আমরা নিউ লাইন চাই, কমা নাম্বার, ওকে? এখন দেখুন, আমি যদি রান দেই আমার কোড ব্লকস ক্রাশ করবো, মানে আমার রান হইতেও থাকবো। ওই দেখুন রান, ওই দেখো ওয়ান চলতেও থাকে, চলতেও থাকে, চলতেও থাকে, দেখা নাই? নিচে যে দেখো ওয়ান মানে প্রিন্ট হইতেও আছে, ঠিক আছে? আর এটা লুপও পড়ে গেছে। আমি আবার দেখাই, আমি আবার ইয়ে হয়ে দেখাই, ওই দেখো ওয়ান প্রিন্ট হইতে আছে, খেয়াল করে নি? জি ভাইয়া। ওকে, ওয়ান প্রিন্ট হইতে আছে মানে এটা লুপও পড়ে গেছে। এখন লুপ তারে থামানির লাগে আমরা একটা জিনিস শিখছিলাম একটু আগে, এটা কি তা খুব কাছে ব্রেক। কোনটা? Condition. কন্ডিশন তো আমরা অন্য দিচ্ছি। কন্ডিশন, কন্ডিশন কোন সময় ব্রেক। কইব, যখন না না ব্রেক নাই। থ্যাংক ইউ, তোমরা ইয়ে করা কোঅপারেট করা, রেসপন্স করা, ওটা একটা বালা জিনিস, যাতে বোঝা যায় যে তোমরা শিখার আগ্রহ আছে। সো যখন আমরা কন্ডিশন তো দিচ্ছি, কন্ডিশন যখন মানতো না তখন লুপ ব্রেক হইব। কিন্তু কন্ডিশন কোন সময় মানবো, এটার লাগে আমরা যে জিনিসটা লাগবে এটা লাগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, রাইট? সো আমি যদি জি লিখি ভাইয়া। নাম্বার ইকুয়ালস টু নাম্বার প্লাস 1, এখন কি তৈব? পয়লা তো ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ইনিশিয়ালাইজ হয়ে গেছে মানে নাম্বার একটা ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেছে। দেন হোয়াইল কন্ডিশন আমি দেখলো যে নাম্বারের যে ভ্যালু এটা কিন্তু 10 থেকে ছোট অথবা সমান নেই, 10 থেকে ছোট অথবা সমান, রাইট? তাইলে এই কন্ডিশনটা ট্রু হইছে। কন্ডিশন যখন ট্রু হইব তখন এই লুপের মাঝে হামাইব, রাইট? জি ভাইয়া। ওকে, লুপের মাঝে যখন হামাইবো, উফরে থাকি নিচে এবং বাম দিক থেকে ডাইন দিকে কোড খাম করে। সো ফয়লা উফরের খাম করবো, দেন এর ফরের লাইন, সো উফরের লাইনও বাম দিক থেকে ডাইন সাইড। সো প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন নাম্বার, সো নাম্বার 1টা প্রিন্ট হইব। 1 নাম্বার প্রিন্ট হওয়ার লগে লগে 1 কি হইব, নাম্বারটা ইনক্রিমেন্ট হয়ে যাব। সো নাম্বার আগর যে ভ্যালু আছে ওটার লগে 1 যোগ করা আমরা, রাইট? তো জি জি ভাইয়া। ভাইয়া। যখন প্রথমবার 1 প্রিন্ট হইব, দেন ইনক্রিমেন্ট হওয়ার পরে নাম্বারের ভ্যালু কত হইব? 2. টু। তো যখন টু হইব তখন তো লুপর নিচর লাইন আইছে, লুপর খামে লাগে নিচর লাইন শেষে আবার প্রথম জায়গায় যাওয়া। সো হে আবার কন্ডিশন চেক করব, দেখবো টু কি তার 10-এর চেয়ে ছোট অথবা সমান নেই, ইয়েস 10-এর চেয়ে ছোট অথবা সমান, তাইলে আবার লুপ কোডটা এক্সিকিউট করবো, ঠিক আছে? তখন আমার নাম্বার আছে 2, তখন আমার 2 প্রিন্ট হইব। 2 প্রিন্ট হওয়ার পরে আবার নাম্বারটা ইনক্রিমেন্ট করলে নাম্বারটা হয়ে যাব 3, রাইট? ওরকম করি শেষ যখন 9 আসিল, 9 প্রিন্ট হইয়া হারলে 10 হইব। 10 হওয়ার পরে কিতা দেখবো, এই কন্ডিশনটা ট্রু না ফলস? True. এনিওয়ান? True হবে ভাইয়া। ওকে। সো ট্রু হইলে হে একটারও প্রিন্ট করবো, সো 10 এরও প্রিন্ট করবো, করার পরে 10 এর ভ্যালু হয়ে যাব, নাম্বারও ভ্যালু হয়ে যাব 11, 10 থেকে হয়ে যাব 11। 11 হওয়ার লগে লগেও, এখন 11 হওয়ার পরে কিন্তু কোড চলবো। যদি আমার অন্য আরো কোড থাকতো হাবি যাবি, তাইলে ইনো কোড গুলা চললো অনেক। এখন ই কোড গুলা শেষে যখন হে তার খাম শেষ হয়ে যাব, লুপর খাম শেষ হয়ে উফরে যাইবো আবার, তখন কন্ডিশন চেক করবো। তার মানে কন্ডিশন যদি ফলস হয় লগে লগে ব্রেক করতো না, যখন কন্ডিশন চেক করা যাইব তখন গিয়া লুপটা ব্রেক হইব, ওকে? সো 11 হওয়ার পরে কার্সরটা যাইব অন, অন গিয়া হারলে ও কন্ডিশন চেক করবো, দেখবো 11 ইজ স্মলার ইকুয়াল দেন 10, একটা ফলস, লগে লগেও লুপর খাম শেষ, লুপর খাম শেষও কার্সরটা আইব অন, ঠিক আছে? জি ভাইয়া। না কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন তাহলে করা লাগবে, নাইলে তো ক্লিয়ার হইতো না। এনিওয়ান, কোনো কোয়েশ্চেন? ওকে, ধরে নিলাম কোয়েশ্চেন নাই। সো এখন আমি রান দিই, রান দেওয়ার পর তখন বুম, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে?
এখন হইলো গিয়া আপনারা যদি আমার লগে প্র্যাকটিস না করেন, খালি শিখিয়া যাইন, কোনো সময় আপনারা শিখা হইতো না। খালি যদি দেখিয়া যাইন, শুনিয়া যাইন, বুঝিয়া যাইন, শিখা হইতো না। আপনারা প্র্যাকটিস করা লাগবো। তো এখন বাজে 7:20, 7:25 পর্যন্ত আমি সময় দিলাম। 25-এর ভিতরে আপনারা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করক্কা, প্রিন্ট করিয়া ওটা গ্রুপও মেসেজ দেয়। ঠিক আছে নি? এনিওয়ান? তো কিছু হোক। আচ্ছা ভাই, লুপর ইয়ার দেয় ওয়াইল দেওয়া লাগে না নি? মানে কন্ডিশনটা জি, হোয়াইল দেওয়া লাগে, মানে ওয়াইল। যতক্ষণ কন্ডিশনটা ট্রু হইব। ইফ দিলে তো জাস্ট একবারও লাগে, হোয়াইল দিলে যতক্ষণ, রাইট? ওকে ওকে। আচ্ছা, আপনারা 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিটের ভিতরে আপনারা জলদি ওটা প্রিন্ট করো, প্রিন্ট করে গ্রুপে দোকা। ভুল হইলে আমি ঠিক করিয়া দিব যে কোনো সময়, যে কোনো হেল্প লাগলে তো আমি আছি। যারা যারা লেটে জয়েন দিছেন, কিছু মিস করলে হোক কাজে ও জিনিসটা বুঝছি না ভাই, আমি আবার বুঝিয়ে দিব। এনিওয়ান? খালি হাত তুললে হইব, অথবা যদি মারতে অসুবিধা হয় টেক্সট দিলে হইব, সমস্যা নেই। যে ও জিনিসটা বুঝছি না ভাই, এগেন একটু বুঝিয়ে দিলেন। আচ্ছা ওকে, হয় থেকে বুঝিয়ে দিতাম। প্রথমটা কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কি? 5 থেকে ভাই আবার বুঝেন। ওকে ওকে ওকে, তো যারা খরের তারা খরক, এর ভিতরে আমি আরেকবার বুঝাইলাই। সো প্রথম কথা হইলো গিয়া, আমরা যদি আমরা হয় যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, তো নিঃসন্দেহে আমরা অনেক স্মার্ট। আমরা 10 লাইন বারবার প্রিন্টএফ 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 দিয়ে 10 বার লিখে প্রিন্ট করতাম না। আমরা খুব সুন্দর পদ্ধতিতে সহজে প্রিন্ট করবো এটা। সো এটার লাগে আমরা দুইটা জিনিস জানা লাগবো, একটা হলো ইনক্রিমেন্ট, একটা হলো ডিক্রিমেন্ট। তো আমরা জানি এটা ভেরিয়েবল নিলাম, আমরা জানি ভেরিয়েবল এটা নেওয়া লাগে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার a is equal to 1। ওকে, সো আমি যদি এর মান 10 বানাইতাম চাই, তার লগে কিটা করতে হইব, আরো 9 যোগ করতে হইব। সো আমি যদি লিখি, আমি বানাইতাম কিটা, নিউ নিউ কমেন্টিং তো বুঝরা, আমি কমেন্ট করিয়া রাখছি, এগুলা কোড হিসাবে কাম হইতো না, জাস্ট এমনি লেখার লাগি, বুঝার লাগি। তো উই ওয়ান্ট নিউ ভ্যালু টু বি 10। ওকে, সো এর লাগে আমরা কিতা করতে হইব, a ইকুয়ালস টু 10 হইতো, এর লাগে আমরা জিনিস যেটা করবো, a ইকুয়ালস টু a প্লাস 9। যখন আমরা a ইকুয়ালস টু a প্লাস 9 দিমু, তখন কি হইব, ইকুয়াল অপারেটরের ডাইন সাইড ফয়লা কাম করে, এবং ডাইন সাইডে যাওয়ার লগে লগেও বাম দিক থেকে একটা একটা করে কাম করা শুরু করে। সো প্রথম ইকুয়াল অপারেটরের ডাইন সাইডে যাইব, গিয়া দেখবো ইনো আছে a, এর ভ্যালু এখন কত আছে, আমরা যেটা অ্যাসাইন করছি তত আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিচ্ছু এখনো হইছে না। তো এর ভ্যালু আছে 1, 1 প্লাস 9 মানে 10। সো 10 যখন এই ভ্যালুটা পাইবো, এটা কিটা বাম দিকে এর মাঝে অ্যাসাইন করবো। সো আমার নিউ ভ্যালু হয়ে যাব a ইকুয়ালস টু 10। আমি হাসা হইয়ার না মিছা হইয়ার আমরা প্রিন্ট করিয়া দেখি, printf পার্সেন্টেজ d স্পেস কমা a। সো এর ভ্যালু কত প্রিন্ট হওয়ার কথা? এনিওয়ান রেসপন্স করো। আচ্ছা আচ্ছা, 1 মিনিট আমি আইয়ার, হ্যাঁ, আই এম সরি ফর দ্যাট। 1 মিনিট আমি আইয়ার। ওকে, আমরা কই আসলাম? উম, সবে হুন্ডা নেই? জি ভাইয়া। ওকে ওকে ওকে, সাউন্ডের সমস্যা হইলে কইবা, আমি এবার চেক করব। সো আমি প্রিন্ট কত হওয়ার কথা 10, সো আমরা রান দিয়া দেখি, ও তখন 10 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ওটা হয় ইনক্রিমেন্ট। আমরা যদি 1 রে 2 বানাইতাম চাইতাম, সো a রে 2 বানাইতে চাইতাম, সো a ইকুয়ালস টু a প্লাস 1 দিমু, তো তার লগে যখন 1 এড হইব, তখন এটা ভ্যালু 2 হয়ে যাব। সো আমার প্রিন্ট দিলে 2 আইব। এখন এটা আমরা করব ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট তো বুঝলাম, আমরা এটা ভ্যালু কমাইতে চাই, এক্সাক্ট সেম, a ইকুয়ালস টু a মাইনাস 1। এখন কাহিনী হইল গিয়া, a ইকুয়ালস টু a মাইনাস 1 দেওয়ার পরে এর ভ্যালু কত আইব, কেউ জনে মারতে হইব, না মাতলে তো আমি বুঝতাম না আপনারা বুঝরা কিনা না। কেউ জনে মাইক অন করেন। নাইন নাইন আইব। ওকে, নাই নাই। সো ওদো কা ফয়লা আমরা এর ভ্যালু দিছি
ওয়ান পয়লা আমরা ওয়ান রে দেন আমরা ওয়ান রে ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট করিয়া এর ভ্যালু কত হইছে? টু, সরি ওয়ান হইব, আমি 10 ধরি, আগের No, মেথড no, আছে। it's okay, I understand. So পয়লা আমরা ওয়ান রে এর ওয়ান বাড়াইছি, সো এর আগে প্রথম ভ্যালু আছে ওয়ান, নেক্সট ভ্যালু হচ্ছে টু, দেন আবার ওয়ান ডিক্রিমেন্ট করে লিছি, তার মানে টু থেকে আবার এক কমে যাব, কমে আবার এক হইব। ওয়ান। সো আমরা আবার চেক করি। সো পয়লা আমরা এখন লগে 10 বাড়াইলাম, দেন একটা থেকে 2 কমাইলাম। সো এখন লগে 10 বাড়ানোর লগে এর ভ্যালু কত হইব? এর ভ্যালু হইব 11, 11 থেকে যখন আমরা 2 কমাইমু এটার ভ্যালু হইব 9, 9। 9 প্রিন্ট হইছে। এভরিওয়ান ক্লিয়ার? অতটুকু ক্লিয়ার? না বুঝলে গ্রুপে মেসেজ দিবা। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। এখন এর লাগে আমরা লুপ জিনিসটা শিখবো। সো কেউটাকে প্রিন্ট করতে গেলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে গেলে আমরা পহলে একটা কন্ডিশন লাগাইমু, এটার হোয়াইল কন্ডিশন। হোয়াইল a is smaller or equal than 10, smaller or equal মানে হইল গিয়ে যতক্ষণ এর ভ্যালুটা ছোট অথবা সমান আছে ততক্ষণ এই ইয়েটা ট্রু হইব, কন্ডিশনটা ট্রু হইব। printf পার্সেন্টেজ ডি স্পেস কমা আমরা করিলাই ব্যাকস্ল্যাশ এন দিলাই, সো নিউ লাইন অফ প্রিন্ট হইব, এত সুন্দর লাগবো। এখন কাহিনী হইল গিয়া আমরা লুপর কন্ডিশন ট্রু হইব, প্রিন্ট হইব, দেন লুপর কন্ডিশন ট্রু হইব, এটা ইনফাইনাইট লুপে পড়ে যাব আমরা যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না করি। ওই দেখো ওয়ান প্রিন্ট হইতেও আছে, এত স্পিড হইতেও আছে যে লাগে ওয়ান লেখা। এবার আমি দেখাই, এবার ওয়ান প্রিন্ট হইতেও আছে, ওই দেখো ওয়ান প্রিন্ট হইতেও আছে, ঠিক আছে। এর লাগে আমরা লুপটা বন্ধ করার লাগে আমরা একটা জিনিস আছে, এটা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করিয়া যখন লুপের কন্ডিশনটা ফলস হইব তখন আমরা লুপটা বন্ধ হয়ে যাব। দ্যাটস ওয়াই আমরা কিতা করব, a ইকুয়ালস টু a প্লাস 1। সো প্রথমে কিতা করব, ইনিশিয়ালাইজ হওয়ার পরে কন্ডিশন চেক, দেন হইল কি কোড এক্সিকিউট। সো প্রথমে ইনিশিয়ালাইজ, এর ভ্যালু কত আছে? এনিওয়ান? এনিওয়ান? ওয়ান ভাইয়া। ওয়ান আছে ওয়ান। ওকে, ওয়ান আছে, এর ভ্যালু আছে ওয়ান। তখন কি করবো, ওয়ান যখন কন্ডিশন চেক করবো, ওয়ান ইজ স্মলার ইকুয়াল দেন 10, এটা ট্রু না ফলস? ট্রু। ট্রু। সো ট্রু হইলে কোডটা রান করবো কিলা, প্রথমে উপরের লাইন থেকে শুরু করব, বাম দিক থেকে শুরু করব এবং লাইন দিকে যেতে থাকবো, লাইন শেষে আবার নিচের লাইনে যাইবো, ওরকম কাম করতে থাকবো। সো প্রিন্টএফ এর ভ্যালু কত আছে? ওয়ান আছে, সো ওয়ান আমার প্রিন্ট হইব, দেন ব্যাকস্ল্যাশ এন দিছি, নিউ লাইন প্রিন্ট হইব। দেন এর ভ্যালু কি হইব? a ইকুয়ালস টু a প্লাস 1, মানে এর আগর ভ্যালু যত আছে তার লগে এক যোগ করি দাও, তো এর নতুন ভ্যালু যাব 2। 2 হওয়ার পরেও যাইব উফরে, যখন 2 হইব মানে হোয়াইল লুপর খাম শেষ, নিচর খাম শেষ, তখন আবার উপরে যাইব, আবার কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করে দিল 2 কিতা 10 চেয়ে ছোট নি, ইয়েস ডেফিনেটলি 2 10 চেয়ে ছোট অথবা সমান, তার মানে দুইটাও ট্রু, তার মানে হইল গিয়া লুপ লুপা হামাইব, ট্রু হইলে লুপা হামাইব, ট্রু না হইলে লুপ থেকে বার হয়ে যাব। লুপা হামাইয়া 2 প্রিন্ট হইব, 2 প্রিন্ট হওয়ার পরে 2 ভ্যালু হয়ে যাব 3। ওরকম করিয়া যখন 9 হইব বা 9 হইব, 9 হওয়ার পরে কি হইব, 9 প্রিন্ট হওয়ার পরে a ইজ ইকুয়াল টু a প্লাস 1, মানে 9 এর ভ্যালু হয়ে যাব 10, মানে এর ভ্যালু হয়ে যাব 10। 10 হওয়ার পরে এটা ট্রু না ফলস? এনিওয়ান? ট্রু। ট্রু। সো ট্রু হইলে 10টাও প্রিন্ট হইব, 10 প্রিন্ট হওয়ার পরে এটা হয়ে যাব 11। এখন 11 হওয়ার পরে কিন্তু লগে লগে ব্রেক হইতো না, বুঝছো? ওটা বোঝা ইম্পর্টেন্ট। 11 হওয়ার পরে লগে লগে ব্রেক হইতো না, 11 হওয়ার পরে যখন কোডটা রান হওয়া শেষ হইব, মাঝখান থেকে যখন একবার যদি ট্রু হয়ে যায়, ট্রু হওয়ার পরে নেক্সট আবার কন্ডিশনও আওয়ার আগ পর্যন্ত চেষ্টা ওক লুপটা আমার চলতে থাকবো, ঠিক আছে? সো 11 হওয়ার পরে হে আবার উপরে যাইব, উপরে গিয়ে দেখবো যে 11 ইজ নট স্মলার অর ইকুয়াল দেন 10, মানে ফলস, তখন এটা ব্রেক হইব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি আমরা আসলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে নি। বুম, আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন আমি সময় দিছিলাম যারা, তারা দেখি গ্রুপও কিতা করছেন। হেয়ার ইজ এভরিওয়ান হ্যাজ স্টেটেড, ওকে। দেখি while smaller than 11 নাম্বার, যেগুলো নাম্বার was 1, শাবাশ। না, নাইম আহমেদ, গুড ওয়ান। সাদমান ভাই এডিসন, গুড ওয়ান। জারিন, আরেকজন আছেন নুসরাত, আরেকজন হইলো গিয়া গীতা, গীতা ডাইনোসরের ছবি, তাইনো দিছন। হইছে, ওকে। প্রথম পর্যন্ত সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যারা গ্রুপ পজিশন তারা
অনেক কিছু শিখিয়ে আসছেন মাশাআল্লাহ। এখন আমরা উল্টা প্রিন্ট করবো, যারা যারা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি, এখন আমরা ট্রাই করবো 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করা যায়নি। আমি আরো 2 মিনিট সময় দিলাম বা 3 মিনিট, যারা যারা পারো তারা গ্রুপও মেসেজ দিল 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট, দেন আমি আবার বুঝাইমু যে এটা কিলা করা লাগে। সময় খুব কম, আর মাত্র 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে ক্লাস শেষ হয়ে যাব, দেন কন্টেস্ট আছে, নামাজ আছে। ভাইয়া কোয়েশ্চন কিটা হইছে? কোয়েশ্চন হইলো গিয়া, আমরা তো এখন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি না নি, এখন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করেন, মানে পয়লা আইতো 10, পরে আইতো 9, পরে 8, ওরকম করে করে লাস্টে 1 প্রিন্ট হইতো। while number সাবাস, দেখি n while is smaller than n plus plus, ওকে বাস। আর জনে করছেন একটা কোড, এনে দেখি কি তৈব, এনে মান যখন 10 প্রিন্ট হইব, 10 প্রিন্ট হইয়া বন্ধ হয়ে যাব, 9, 10 হইলে 10 প্রিন্ট হইব, ওকে তার কোড হইছে while is smaller than, thank you everyone is very nice। সাদমান ভাই করছেন, জারিন একজন আছেন, আর খে করছেন, আর একজনের লগে 3টা ইমোজি, তার নাম জানি না। ওকে, সো আপনারা তো অলরেডি বাক্কায় কি আসছেন, আমি এখন দেখাই যে 10 থেকে 1 পর্যন্ত কিলা প্রিন্ট করা লাগে। ওকে, আপনার স্ক্রিন দেখ রাতো, এডিটর দেখ রাতো। জি ভাইয়া। প্রিয় ভাই। ওকে, সো দেখো সেম জিনিস, লুপও চালানো লাগবে 10 থেকে 1 প্রিন্ট করতে হইলে। জাস্ট আগে যেটা করছিলাম এর উল্টাটা, এখন কি করবো, আমরা ইন্টিজার a is equal to 10 থেকে শুরু করবো, while a is greater or equal than 1, printf percentage d backslation comma a, and a equals to, এখন কি a plus 1 না a minus 1? মাইনাস ওয়ান। -1। a minus 1, মানে এনে ডিক্রিমেন্ট করবো। এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি কি হইছে, বুম, আমরা 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। ওকে, যারা যারা করছেন না তারা আবার কইলক্কা, আর যারা বুঝছেন না আমারে ইদার আপনি ইয়ত কইন, ভয়েসও কইন, আর ভয়েসও যদি অসুবিধা হয় টেক্সটে কইন যে বুঝছেন নি না না, যদি লাগে ভাই আবার বুঝিয়ে দেবো। দেখি একজনে দিচ্ছেন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করিয়া, এমডিটি মাশাআল্লাহ, আর একজনের আরবি নাম তাইনো দিচ্ছেন প্রিন্ট করিয়া, এভরিওয়ান ইজ ভেরি গ্রেট। প্রিন্ট এফ এ, হইছে হইছে, এ সব সিলেক্ট করিয়া এক লগে কমেন্ট করলা খেলা। ও আচ্ছা, এটা হইলো গিয়া ভিএস কোডও করা যায়, সবগুলা সিলেক্ট করিয়া আমি কি তখন আমার ম্যাকবুক, দ্যাটস ওয়াই কমান্ড আপনার রইব কন্ট্রোল, কন্ট্রোল প্লাস হইলো গিয়া যে যে ইয়ে আছে না নে, আপনার যেটা দিয়ে কমেন্ট করেন অর্থাৎ একবার ক্লিক করলে হয়ে যাব। আমি আপনার দেখাই, ওটা আনসিলেক্ট করা যায়, সব সিলেক্ট করলাম, দেন আমি কন্ট্রোলে ধরিয়া যেটা কমেন্ট করেন অর্থাৎ একবার ক্লিক করলাম, সব টিকিট হয়ে গেছে একলগে, কমেন্ট থাকি আন্ডু হয়ে গেছে। আবার সেম আমি যদি সব একলগে সিলেক্ট করিয়া কন্ট্রোল ধরিয়া যেটা কমেন্ট করেন মানে লাগে ফরওয়ার্ড স্ল্যাশ, ওটা যদি আমি একবার ক্লিক করি তাইলে এটা সারাটা একলগে সিলেক্ট হইয়া কমেন্ট হয়ে যাব। আয়োজনে দিচ্ছেন আদনান হুসাইন, তানোরও হইছে। ওকে, এখন হোয়াইল লুপ তো আমরা বুঝলাম, হোয়াইল লুপ ক্লিয়ার না? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন তাহলে হরুক, আমি মেসেজ চেক করাম এখন, ইদার ভয়েস or টেক্সট মেসেজ চেক করুক কা। ক্লিয়ার, ওকে, এনিওন? ওকে, সো আমরা বেশিরভাগ জায়গা মেবি পয়লা ফর লুপ শিখানো হয়, পরে হোয়াইল লুপ শিখানো হয়, আই ডোন্ট নো। আমি যখন শিখছিলাম আমার একটা পয়লা ফর লুপ শিখানো হয়েছে, পরে হোয়াইল লুপ, বাট আমি চুজ করি, আমি প্রেফার করি পয়লা হোয়াইল লুপ পরে ফর লুপ, কারণ হোয়াইল লুপ ফর লুপ অলমোস্ট সেম, জাস্ট সিনট্যাক্স গুলো একটু ভিন্ন। এখন আমরা সেম জিনিসটা 1 থেকে 10 পর্যন্ত পয়লা আমরা ফর লুপ দিয়ে প্রিন্ট করবো, দেন 10 থেকে 1 পর্যন্ত ফর লুপ দিয়ে প্রিন্ট করবো। ওকে, সো একটা লুপের মাঝে আমরা জানছি 3টা জিনিস লাগে, আমরা এটা আমি বাদ দিলে এটা লুপের মাঝে 3টা জিনিস লাগে, একটা হইলো গিয়া ইনিশিয়ালাইজ, ইনিশিয়া ইনিশিয়ালাইজ, দেন হইলো গিয়া নাম্বার 1 ইনিশিয়ালাইজ, নাম্বার 2 কন্ডিশন, কন্ডিশন, নাম্বার 3 ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট or
ডিক্রিমেন্ট। ওকে, সো ফর লুপ সেম জিনিস, ফর লুপও জাস্ট একটা ইয়োর ভিতরে খুব সুন্দর হয়ে লেখা যায়। এর লাগে আমরা সিনট্যাক্সটা হইলে পয়লা ফর লেখমু, ফর দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিমু, ওনোর মাঝে আমরা ইনিশিয়ালাইজ করবো, প্রথম স্টেপ ইনিশিয়ালাইজ। সো ইন্টিজার আই বা এ যেটা হতো, আইতাম না এতাম, এনিওয়ান? এ দিলে তো ভাই। এ, ওকে, সো এ ইকুয়ালস টু 1। এখন দিমু কন্ডিশন, সো এ স্মলার ইকুয়াল দেন 10, এন্ড এটা হলো কি ইনক্রিমেন্ট অন ডিক্রিমেন্ট, সো এ ইকুয়ালস টু এ প্লাস 1। ওকে, printf printf percentage d comma a। ওকে, এখন হোকা কিতা প্রিন্ট হইব? 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এনে তো আমরা প্রিন্ট করলাম, আগল্লা খান তো আমরা কোডের পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিছি না, তাইলে 1 থেকে 10 পর্যন্ত কিলা প্রিন্ট হইব হোকা চাই? 2 প্রিন্ট হইব। কন্ডিশনের ভিতরে তো দেওয়া আছে ভাই, এ ইকুয়াল কন্ডিশনাল টু প্লাস মানে 1। ফর লুপের ভিতরে অন্য দেওয়া আছে। ওকে, সো আমরা প্রিন্ট দিয়ে দিই, কিতা প্রিন্ট হইছে 1 থেকে 10। সো এখন বুঝতে হইব যে আপনারা হোয়াইল লুপ শিখেছেন, মানে লুপ রিলেটেড যা আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তিনটা আপনারা অলরেডি শিখেছেন। মেন কথা হলো কি প্র্যাকটিস, প্র্যাকটিস করলে হাত হইব, প্র্যাকটিস ছাড়া কোনো সময় হাত হইব না। সো ফর লুপ কিলা কাম করে আমি দেখাই। ফর লুপ প্রথমে ইনিশিয়ালাইজ করব, এরপরে কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করার পরে আমরা হোয়াইল লুপও কিতা দেখছিলাম, কন্ডিশন চেক করার লগে পরেও আমরা কিতা করছিলাম, যে কোড এক্সিকিউট করছিলাম, রাইট? এরপরে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছিলাম। ফর লুপ সেম স্টাইলে কাম করে, পয়লা ইনিশিয়ালাইজ হইছে অনো ইন্টিজার a ইজ ইকুয়াল টু 1, দেন কন্ডিশন চেক হইছে, কন্ডিশন দেছে ট্রু। এরপরে কিন্তু ইনো চাইতো নাই, ও যে a ইজ ইকুয়াল টু a প্লাস 1 ইনো চাইতো নাই, নিচে আইব, নিচে আইয়া কোডটা শেষ করব। কোড শেষ করার পরে, কোড যখনও শেষ হয়ে যাব, মানে প্রিন্ট করা শেষ হয়ে যাব, লগে লগে আইব অন্য, অন্য আইয়ারলে ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট শেষে আবার কন্ডিশন চেক, আবার কোড রান, দেন ও একটা ট্রায়াঙ্গেলের মতো, ইনিশিয়ালাইজ, কন্ডিশন চেক, কোড রান, ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজ তো একবার হইব, কন্ডিশন চেক, কোড রান, ইনক্রিমেন্ট, কন্ডিশন চেক, কোড রান, ইনক্রিমেন্ট। ক্লিয়ার? ভাইয়া ওকা, ভাইয়া ওই যে একটা আবার বলবেন কিভাবে কাজ করে? আচ্ছা আচ্ছা হইয়া। পয়লা লাগে ইনিশিয়ালাইজ, সো পয়লা ইনিশিয়ালাইজ হইছে, আমরা ইন্টিজার a ইজ ইকুয়াল টু 1 দিছি, ইনিশিয়ালাইজ হইছে, দেন কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করার পরে ইনক্রিমেন্ট করতো না, ডিক্রিমেন্ট করতো না, লগল ফর লুপের ক্ষেত্রে, এটা হোয়াইল লুপ না, হোয়াইল লুপ আমরা জেলা দিব ওরকম করব। তো ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন চেক করার পরেও যাইব কি কোডের ভিতরে, মানে অনাইব, অন আইয়া আনলে ও জিনিসটা রান হইব, রান হওয়ার শেষে লগে লগেও যাইব কি ও জায়গা ইনক্রিমেন্ট, দেন ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করা শেষে আবার হয়ে যাইব, এনিওয়ান? ইনক্রিমেন্ট করা হিসেবে প্রিন্ট করবে? না, ইনক্রিমেন্ট করার কন্ডিশন। শেষে কন্ডিশন, এক্স্যাক্টলি, ইনক্রিমেন্ট শেষে কন্ডিশন। তো কন্ডিশন আওয়ার পরে, কন্ডিশন দেখবো, কন্ডিশন দেখিয়া আবার লুপ, লুপটা চলবো, লুপ চলা শেষে আবার ইনক্রিমেন্ট। সো এনে যদি আমি লিখিয়া দেই, ইনিশিয়ালাইজ কাম শেষ, ইনিশিয়ালাইজ তো ফয়লা হয়ে যাব, ফয়লা চেক করবো হইল গিয়া কন্ডিশন, দেন হইল গিয়া কোড রান, দেন ইনক্রিমেন্ট or decrement. Okay, clear? ভাইয়া ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করার পর প্রিন্ট করে আবার কন্ডিশন চেক করবে? Yes, yes, exactly. প্রিন্ট করে বলতে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করার পর আবার কোডটা রান করবে, রান করার পর আবার কি হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার পর সাথে সাথে কি করবে, কন্ডিশন চেক করবে। মানে হইলো গিয়া ইনক্রিমেন্ট যখন করব, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব, এর পরেও কিটা করব, ভাইয়া এনিওয়ান? কন্ডিশন চেক করবে। আগে আমি আবার পয়লা ইনিশিয়ালাইজ হইব, ইনিশিয়ালাইজ হওয়ার পরে কন্ডিশন চেক, কন্ডিশন চেক হওয়ার পরে কোড রান, কোড রান পরে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট পরে আবার কন্ডিশন চেক, দেন হইলে গিয়ে কোড রান, আবার ইনক্রিমেন্ট, আবার কন্ডিশন চেক, কোড রান, ইনক্রিমেন্ট, ওরকম। ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো আপনারা তো অনেক ভালো, আপনারা তো জলদি বুঝে নিছেন, আমার ফলো বুঝতে বাক্কা সময় লাগছে, আপনারা তো আমার থেকেও ভালো। এখন সেম জিনিসটা আমরা করবো কিতা, 10 থেকে 1 প্রিন্ট করবো।
তো আমি এটা করতাম না, আমি আপনার 3 মিনিট সময় দেবো, 3 মিনিটের পরে কিন্তু আর কেউ কোড করবা না, কারণ পরে ক্লাস মিস করলি বা এসে। So, এখন বাজার কত, 40:43। আচ্ছা 3 মিনিট না, 5 মিনিটও দিলাম, আপনার একটু টাইম দিলাম, 10 থেকে 1 পর্যন্ত ফর লুপ দিয়ে প্রিন্ট করে দেখায়। ওকে। মাশাআল্লাহ, আপনারা ম্যাক্সিমামও পারা। সো আমি তা সামনে যাইতাম না, আর 2 মিনিট ওয়েট করতাম, ভয়েস দিয়া অথবা মেসেজ দিয়া হোক। ওকে, 45 হয়ে গেছে। এখন আর যারা যারা কোড করার কাম নাই, পজ দিলেন, তাই ক্লাসে মনোযোগ দেন, আমি দেখে দিয়ে তেলা করতা। যারা পার্সন তারা তো অনেক বালা, তারা আমার থেকে বালা। তো আমরা যেটা করছিলাম, হোয়াইল লুপও কিন্তু ইনিশিয়ালাইজ বাড়ে আর ফর লুপও ইনিশিয়ালাইজ ভিতরে। সো আমার ইন্টিজার এজ ইকুয়াল টু 10, আবার ফর ইন্টিজার এজ ইকুয়াল টু 10 এটা দেওয়া লাগতো না।
কারণ আমি ফর লুপের ভিতরেও করলিয়ার, সো নিচরটা লাগতো না, উপরটা লাগতো না। সো a equals to 10, a is greater or equal than 1, a equals to a minus 1. printf percentage d backslash n comma a. এখন হোকা কিতা প্রিন্ট হইব? মাদুকা। 10 থেকে 1। হুম, আর জন্য কোয়েশ্চেন ইয়ত আদনান 10 থেকে 1। লেটস সি 10 থেকে 1 প্রিন্ট হয়নি। বুম, 10 থেকে 1 প্রিন্ট হয়ে গেছে। সো আমি আবার বুঝাই ফর লুপও কিলা কাম করে। প্রথমে ইনিশিয়ালাইজ হইব, দেন কন্ডিশন চেক করব, দেন কোডটা এক্সিকিউট হইব, দেন ইনক্রিমেন্ট হইব, কন্ডিশন চেক করব, কোড এক্সিকিউট হইব, ইনক্রিমেন্ট হইব, কন্ডিশন চেক, কোড এক্সিকিউট, ইনক্রিমেন্ট, কন্ডিশন চেক, কোড এক্সিকিউট। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ওকে ওকে। তো ফর লুপ সম্পর্কে মেইন হইলো গিয়া প্র্যাকটিস। তো আপনারা দেখলাম ফাররা, তো আপনারা ফর লুপ হোয়াইল লুপের বেসিক যা আছে অলরেডি শিখে লিছুন। এখন আমি কইমু যে 1 থেকে 10 পর্যন্ত যতটা অড সংখ্যা আছে ওগুলা প্রিন্ট করো, ইভেন প্রিন্ট করবা না। ওকে, এটার লাগে আরো দিলাম 3 মিনিট, না পারলে তো আমি দেখাই দিব। ফর লুপ দিয়া অথবা হোয়াইল লুপ দিয়া জেলেও ভাল লাগে, আপনারা দুয়াটা তো অলরেডি বস হয়ে গেছেন। ভাই কোয়েশনটা আবার রিপিট করো। 1 থেকে 10 পর্যন্ত জাস্ট অড, অড যে সংখ্যাগুলো আছে ওগুলা প্রিন্ট করো। মানে হইলো গিয়া বেজোড় যেগুলা ওকে আছে ওকে 1 থেকে 10 পর্যন্ত। 3 মিনিট সময় কিন্তু। আচ্ছা, আপনারা একটা জিনিস ক্লিয়ার করি, যারা দিরা দেখি আর বেশিরভাগ উফরে ইনিশিয়ালাইজ কররা, দেন নিচে একটার ভ্যালু দিয়া, দেন কোডটা লেখরা, আপনারা ভিতরে ইনিশিয়ালাইজ করবা যাতে আপনারা সুবিধা হয়। কোন লুপ ইউজ করে, যে কোনো লুপ ইউজ করে করতে পারেন, ফর লুপও বেটার। যারাও করছেন সবসময় লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করবা, যাতে যে সময় আমার যেটা দরকার ওই সময় করবো। যদি বাই ইন কেস আপনারা তো সামনে আরো কোড করবা ইনশাল্লাহ, ইন কেস যদি এটা বারে ইনিশিয়ালাইজ করা লাগে তখন বারে ইনিশিয়ালাইজ করবা না, বেশিরভাগ সময় লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করবা। মানে লুপের ভিতরে ফর লিখিয়া ইন্টিজার a ইজ ইকুয়াল টু 1 বা যত দিয়ে ইনিশিয়ালাইজ করতেছেন তত দিয়ে ইনিশিয়ালাইজ করবা। দেখি এজনে কোয়েশ্চন তা নয় খালি 10 আইলো এখানে। ও ইনিশিয়ালাইজ ন করছেন আপনি জিও দিয়া, 10 দিয়ে ইনিশিয়ালাইজ করছেন, কন্ডিশনও দিছেন হইলো গিয়া গ্রেটার ইকুয়াল দেন 10, দ্যাটস ওয়াই হইতো না, আপনার কন্ডিশনটা ভুল হইছে, কন্ডিশন হইতো গ্রেটার ইকুয়াল দেন 1। যে প্রিন্ট দিছেন আর কি, যে জিকাইছেন কি এস তার হোয়াটসঅ্যাপের নাম, তাই বলছেন তা নয় খালি 10 আইলো এখানে, খালি 10 আইছে কারণ তাই কন্ডিশন রং দিছেন। ওকে, টাইম আপ।
যারা যারা করাত আসেন তারা পজ করলেন, পজ করিয়া ক্লাসে মনোযোগ দিন, কারণ মিস করলে পরে শিখতে পারতাম। ওকে, শেষ করছেন, শেষ করতে পারছেন, এজনে হাত তুলুকা বা বয়জন করুকা। এনিওয়ান? সাদমান ভাই? ভাইয়া বুঝি নাই কি বলছেন। শেষ করতে পারছেন মানে 1 থেকে 10 পর্যন্ত যগুলা প্রিন্ট করতে পারছেন, ওড সংখ্যাগুলা। ভাইয়া পারছি। ওকে, ওখানে আমার হোকা কিলা করছেন, আমার খেয়ে তার বাড়ি ভাই পারছি ভাই, n+2 দিলাইলে হয়ে যাবে স্যার লাস্টে। n+2 দিলে লয়ে যাব, সেনে হইব কারণ আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এনার মাঝে অড সংখ্যাগুলো আমি যদি কোনো একটা অড থেকে শুরু করি এবং এটা দুই দুই করে আগুয়াই, তো মাঝখানের ইভেন্টটা আমার স্কিপ হয়ে যায়। সো ইনক্রিমেন্টের সময় আমি কিটা করবো, 4 integer I is equal to 1 I is smaller equal than 10 and I plus equals to বা I equals to I plus 2, enter percentage d backslash n comma I. ওকে, এখন কত প্রিন্ট হইব? এনিওয়ান? অল অড নাম্বার 1 3 5 7 9। 1 3 5 7 9 কিলা প্রিন্ট হইব, কারণ আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, কন্ডিশন ট্রু হইছে, প্রিন্ট করছি, করার শেষে আমি 2 করে বাড়াইছি। সো 1 থেকে যখন আমি 2 বাড়াইমু, সো কোনো অড সংখ্যা থেকে যখন আমি 2 বাড়াইমু 1 না বাড়াইয়া, তো ইভেন সংখ্যাটা স্কিপ করে যাইব, ঠিক আছে নি? সো 1 থেকে শুরু করলাম, 2 স্কিপ করলাম, 3ও গেলাম, 3ও কন্ডিশন ট্রু হইলো, প্রিন্ট করলাম, 5ও গেলাম, 5 করলাম, 7 করলাম, 9ও গেলাম, 9ও গিয়ালে 2 বারে 11 হয়ে গেল, সো 11 কন্ডিশন ফলস, তখন ব্রেক হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তোর কোনো অসুবিধা তাহলে হোক, আমি আবার রিপিট করবো, ইদার চেটো ওর ভয়েসে। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা ইভেন নাম্বার গুলা, যেহেতু যারা আপনারা অড নাম্বার পারছেন, ডেফিনেটলি যারা অড নাম্বার পারছেন বা বুঝছেন, তারা ইভেন নাম্বার গুলাও পারবা এক্সাক্ট সেম। আমরা ইভেন নাম্বার যখন প্রিন্ট করতে যাইমু, তখন আমরা শুরু করমু 2 থেকে, কারণ 1 হইলো গিয়া অড। সো 2 থেকে যদি আমি শুরু করি আর 2 2 করে আগাই, তখন কি হইব, জাস্ট মাঝখানোর অডটা স্কিপ করে যাইব। সো 2 2 থেকে আমি 2 বারে 4 যাইমু, 4 থেকে 6 যাইমু, 8 যাইমু, 10 যাইমু, জাস্ট আমি ইনিশিয়ালাইজ 1 এর জায়গা 2 দিলাইমু, বুম, আমার 2 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। না বুঝলে আবার বুঝাইতাম। ওকে ওকে ওকে, কোনটা বুঝছেন না? অড বুঝছেন না আপনি, যে আবার জিজ্ঞাসা, অর্ডারটা বুঝছেন নি? না বুঝলে কইবা। ওকে ওকে, তাইলে ইভেনটা বুঝাই। অর্ডারটা আমরা কিতা করছিলাম, 1 থেকে শুরু করছিলাম, আইর ভ্যালু 1 দিয়ে শুরু করছিলাম, একটা স্কিপ করি করি একটা অজ্ঞাইছি, মানে একলগে দুইটা যখন অজ্ঞাইছি আমার মাঝখানটা স্কিপ হয়ে গেছে। সো যখন আমি অড থেকে শুরু করিয়া মাঝখানটা স্কিপ করে যাইমু, তখন আমি আবার অড গুলাও পাইমু, সো আমি অড গুলা প্রিন্ট দিছিলাম। কিন্তু এখন আমরা 2 থেকে শুরু করবো, কারণ 2 হইলো কি প্রথম ইভেন সংখ্যা। সো 2 থেকে শুরু করবো, সেম একটা স্কিপ করে করে যাইমু, মানে দুইটা করে প্লাস করবো। সো 2 4 6 8 10 ওরকম করিয়া ইভেন সংখ্যাগুলা প্রিন্ট হইব। যখন 10 আইব, 10 হওয়ার পরে কি হইব, ইনক্রিমেন্ট হইব, ইনক্রিমেন্ট হয়ে যাইব 12, 12 হওয়ার পরে দেখবো কন্ডিশন চেক করব, দেখবো 12 10 থেকে ছোট নাই অথবা সমান নাই, তার মানে কন্ডিশনটা ফলস, ফলস হইলে ইওটা ব্রেক করে দিব। ক্লিয়ার? কামরুল ইসলাম ভাই ক্লিয়ার নেই? জি ভাই। ওকে, আর কোনো সমস্যা? সমস্যা না তাহলে চ্যাট লেখক ক্লিয়ার, তাইলে আমি একটু সামনে যেতাম। ক্লিয়ার? ওকে, আমার ও আর একটা স্ক্রিন দেখানি, এখন স্লাইডের স্ক্রিন দেখানি। জি ভাইয়া। ওকে, তো স্লাইডের স্ক্রিন দেখালে এখন দেখো লুপের লাগে 3টা জিনিস আছে। লুপ 3 ধরনের আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ।
আমরা ডু হোয়াইল লুপ পরে শিখবো একদম শেষে। ডু হোয়াইল লুপ আমার আমার লাইফও সিপি লাইফও আমি খুব কম ইউজ করছি, ডু হোয়াইল লুপ লাগে না, তাও আমরা জাস্ট শিখার লাগে শিখবো। ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে হয়ে যায়। লুপর কাম তো সেম, জাস্ট খালি কন্ডিশন গুলা একটা একটা কাম করে, তো সুন্দর করে সাজানো। যেমন ফর লুপর লাগে কি তাহলে ফর এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2 এক্সপ্রেশন 3, ও যে আমরা যেটা করছিলাম জিরো থেকে স্টার্ট করছেন, 5 ওর স্মল হইতে কন্ডিশন দিছেন, আর আই প্লাস প্লাস। ওখানে একটা জিনিস শিখাই, আমরা সবসময় এখন কিতা করছি, আই ইকুয়ালস টু, যদি আই ইকুয়ালস টু আই প্লাস 1 দিছি বা প্লাস 2 দিছি, রাইট? এখন আমরা কিতা করবো, আমরা চাইলে আই প্লাস ইকুয়ালস টু 2 দিতাম পারবো। একটা প্লাস ইকুয়ালস টু 2 দেওয়া আর আই ইকুয়ালস টু আই প্লাস 2 দেওয়া এক কথা। এগুলো জাস্ট জানানি লাগে, জানা এটা এখন ইম্পর্টেন্ট না, আপনি প্লাস 2 দিবা আর প্লাস ইকুয়ালস টু 2 দিবা, দুটাও সেম কাম করবো, বুঝছেন নি? আই ইকুয়ালস টু আই প্লাস 2 অথবা আই প্লাস ইকুয়ালস টু 2, দুটা সেম কাম করবো, ঠিক আছে? যখন আমরা আই প্লাস ইকুয়ালস টু 2 দিব, মানে ফয়লা প্লাস ফর ইকুয়ালস টু ফর 2, তখন আই এর ভ্যালুর লগে তারা 2 যোগ করবো। আর একটা জিনিস আছে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস ওর সেম ভ্যালু, সেম মানে আই প্লাস প্লাস মানে হলো আই ইকুয়ালস টু আই প্লাস 1। এখন আই ইকুয়ালস টু আই প্লাস 1 এটা দেখতে সুন্দর লাগে না? আমরা বেশিরভাগ সময় আই প্লাস প্লাস, বেশিরভাগ সময় এক বা এক সমানই বাড়ানো লাগে। দ্যাটস ওয়াই আমরা সি প্লাস প্লাস সুন্দর একটা জিনিস আছে, সি প্লাস প্লাসও, এটাতে আমরা প্লাস প্লাস করিলেও অটোমেটিক এক বাড়ে যাব। তো তার মানে হইলো গিয়া আমরা যেটা শিখলাম, আই ইকুয়ালস টু আই প্লাস 1 মানে হইলো গিয়া আই ইকুয়ালস টু আই প্লাস 1 যে কথা, আই প্লাস প্লাস একই কথা, বুঝিও? প্লাস প্লাস খালি 1 এর ক্ষেত্রে কাম করব, অথবা আই আই ইকুয়ালস টু আই মাইনাস 1 যে কথা, সরি আমার হইছে না, কমেন্ট আউট হইছে না। আই ইকুয়ালস টু আই মাইনাস 1 যে কথা, আই মাইনাস মাইনাস একই কথা। মাইনাস মাইনাস প্লাস প্লাস ঠিক তখনও কাম করবো যখন আমরা একটার লাগে করবো। প্লাস প্লাস মানে এক বাড়বো, মাইনাস মাইনাস মানে এক কমবো। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ওকে। আর অন্যান্য সংখ্যার লাগি আমি কিতা করতাম পারমু, অন্যান্য সংখ্যার লাগি আই ইকুয়ালস টু, সরি, আই ইকুয়ালস টু আই প্লাস 5 না দিয়া আমরা কিতা করতাম পারমু, আই প্লাস ইকুয়ালস টু 5 দিতাম পারবো। এটা এখন শিখা অত ইম্পর্টেন্ট না, এটা পরে শিখলে হইব, বা এটা জাস্ট লেখার সৌন্দর্য লাগে আর কিচ্ছু নাই, জাস্ট জানানি লাগে আর কি। এখন আপনারা হুট করে আই প্লাস প্লাস দেখে এলে হবে এইটা আবার কি দেখে, তো ভাই পড়াইছেন না, বুঝছেন কি হয়েছে? ক্লিয়ার হয়েছে নি? প্লাস প্লাস আর প্লাস ইকুয়ালস টু আর হইলো গিয়া আই ইকুয়ালস টু আই প্লাস 1 সবটি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, জি ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন দেখি আর কিটা আছে, প্রিন্ট অল নাম্বার ফ্রম 1 to 100। আমরা যতটুকু 10 পর্যন্ত করছি, জাস্ট 100 দিলাইলে হয়ে যাব। দেন হোয়াইল লুপ আমরা শিখছি, পয়লা ইনিশিয়ালাইজ করছি, কোড এক্সিকিউট করছি, দেন আমরা ও প্লাস প্লাস করছি, অথবা প্লাস ইকুয়ালস টু 1 দিছি, অথবা আই ইকুয়ালস টু আই প্লাস 1 দিছি, এক কথা। প্রিন্ট অল নাম্বার ইউজিং হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের একটা বিষয় আছে, ডু হোয়াইল লুপ এখন দরকার নাই। এন্ড আমরা এখন শিখবো ব্রেক এন্ড কন্টিনিউ। ব্রেক এন্ড কন্টিনিউর আগে দেখে আর কিছু শিখা আসেনি। অড ইভেন তো পারেন আপনারা না নি? জি ভাইয়া। ওকে, অড ইভেন পারেন আপনারা, নরমাল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পারেন, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে পারেন, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারেন। এখন আমরা শিখবো ব্রেক অথবা কন্টিনিউ, ব্রেক অথবা না, সরি, ব্রেক এবং কন্টিনিউ। ওকে, সো দুইটা কিওয়ার্ড আছে, একটা হলো গিয়ে ব্রেক, এটা হলো কন্টিনিউ। ব্রেক আর কন্টিনিউ একমাত্র যখন আমরা লুপ চালাইমু, লুপের ভিতরে কাম করে, ঠিক আছে? এখন ধরুকা কিটা করা যায়, ওকে। সো আমি কইলাম আপনারা 1 থেকে 10 পর্যন্ত সবটি প্রিন্ট করুকা, ওকে? কিন্তু 5 প্রিন্ট করবা না, 5 ছাড়া 1 থেকে 10 পর্যন্ত সবটি প্রিন্ট করুকা। সেইগো আপনি কিলা করবা, আপনার এবার দুইটা লুপ লাগবো, পয়লা 1 থেকে 4, পরে 6 থেকে 10, না এগুলো এক লুপেও করা যায়। এর লাগে আসলে কোয়েশন কন্টিনিউ লাগবে এক্স্যাক্টলি। আমি দেখাই, ফর ইন্টিজার i is equal to 1, i small I equal then 10 and i plus plus, আর প্লাস প্লাস এর মানে তো বুঝরা, আমি জাস্ট বুঝানির লাগে প্লাস প্লাস না লিখে i equals to i plus 1 লিখলাম, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। i equals to i plus 1 দিলাম, ওকে। দেন printf percentage d কমা ব্যাকস্ল্যাশ n দিলে নিউ লাইন প্রিন্ট হইব, কমা i, ওকে। এখন হইলো কিটা করছি আমরা, আমরা কইছি ফার্স্ট হইলে প্রিন্ট করতাম না, সো আমরা ইফ এলস পারি তো সবে।
বাই Yeah. ওকে ইফ এলস 5 সো আমরা একটা ইফ কন্ডিশন লাগাইব ইফ আই ইকুয়াল ইকুয়াল 5 ইকুয়াল ইকুয়াল মানে বুঝেননি কন্ডিশনাল লাগে যখন আমরা চেক করবো তখন তুমি ইকুয়াল ইকুয়াল যখন যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করবো তখন তুমি একটা ইকুয়াল ঠিক আছে ক্লিয়ার ওকে তো আই ইকুয়াল ইকুয়াল 5 কন্টিনিউ এখন কি তৈব দেখো কা পয়লা 1 প্রিন্ট হইব 2 প্রিন্ট হইব 3 4 যখনও আইর ভ্যালু 5 হইব ইনক্রিমেন্ট হইয়া 5 হইব দেন কন্ডিশন চেক করব ট্রু এরপরে আইব অন ও কন্ডিশন চেক করব ট্রু 5 এর ক্ষেত্রে যখন অন আইব ইফ কন্ডিশন আইব ইফ কন্ডিশনও কিন্তু আই ইকুয়াল ইকুয়াল 5 তখন একটা ট্রু হয়ে গেছে অন্যান্য সময় আছিল 1 2 3 বাট যখন 5 হইছে ও কন্ডিশনও ট্রু হইছে লাগে লুপ হামাইছে এন্ড ই কন্ডিশনও ট্রু হইছে ই কন্ডিশন ট্রু আর লগে লগে কি হইব কন্টিনিউ হইব কন্টিনিউর মানে হইল গিয়া তুমি আর লুপর নিচে যাইও না ঠিক যখন কন্টিনিউ পাইছো অন্তাকে তুমি আবার উপরে যাও কি এবং আগর কাম করা শুরু করো তার মানে হইল গিয়া যখন আই ইকুয়াল টু 5 আইব ই কন্টিনিউ হয়ে যাব তো প্রিন্ট হইতো না প্রিন্ট না হইয়া ইয়োটা যাইব কি উপরে কোডটা যাইব কি উপরে উপরে গিয়া আবার কিটা করব ইনক্রিমেন্ট করব ইনক্রিমেন্ট করে 6 করব দেখো 6 স্মলার ইকুয়াল দেন 10 আছে নি ইয়েস 6 স্মলার ইকুয়াল দেন 10 দেন 6 কিটা 5 এর সমান নেই না 6 5 এর সমান না দ্যাটস ওয়াই কন্টিনিউ হইতো না বাকিগুলা প্রিন্ট হইব তার মানে আমার একটা কিয়া 10 পর্যন্ত ফার্স্ট ছাড়া বাকিগুলা প্রিন্ট হওয়ার কথা ওই দেখেন আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হইছে দেখলা নি প্রিন্ট হইছে Yeah, ভাই। ওকে সাইরোর পরে কত আইছে ফার্স্ট সাইরোর পরে সরি সাইরোর পরে আইছে 6 মানে ফার্স্ট আইছে না কারণ ফার্স্ট রে আমরা কইছি যখন ফার্স্ট আইবো তখন তুমি ফার্স্ট প্রিন্ট করিও না কন্টিনিউ করো মানে ফর স্টেপে যাও ঠিক আছে ক্লিয়ার না হইলে আবার বুঝিয়ে দিতাম মেসেজ দোকা মেসেজ অথবা ভয়েস এগেইন একটু বুঝিয়ে দিলেন ওকে দেখুন ফর লুপ কিলা কাম করে পয়লা ইনিশিয়ালাইজ হয় কন্ডিশন চেক করে কোড রান করে ইনিশিয়ালাইজ হওয়ার তো ইগো আপনারা বুঝরা আমি প্রথম থেকে দেখাই ইনিশিয়ালাইজ হয়ে যাব এখানে আমি কইলাম না condition check code increment condition check code increment condition check code increment ওকে এখন আমি কইয়ার মনে হইবে যে আল্লাহ ভাই মন থাকতো না বাট আপনারা যখন 2-3 দিন করবা অটোমেটিক আপনার মাথা থাকবো যে প্রথমে ইনিশিয়ালাইজ হইব কন্ডিশন চেক করব কোড করব ইনক্রিমেন্ট করব আবার কন্ডিশন চেক কোড ইনক্রিমেন্ট ওকে ওকে এখন হইল গিয়া কন্টিনিউর বিষয়টা আমি যেটা কইছি যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা প্রিন্ট করেন কিন্তু ফার্স্ট আইলে প্রিন্ট করবা না ফার্স্ট আইলে একটা বাদ এর লাগে আমি ইফ কন্ডিশন লাগাইছি আমরা ইফ এলস পড়ছি লাস্ট ক্লাসও সো ইফ আই ইকুয়াল ইকুয়াল 5 মানে আই এর মান যখন ফার্স্ট হইব তখন কন্টিনিউ করিলাও মানে লুপর ওখন ওনা আছে না ইনটাকে নিচে যাইও না মানে প্রিন্টএফ ইনো যাইও না ডাইরেক্ট উপরে যাও কি উপরে গিয়ে কি তৈব কোড রান করা শেষ হলে কি হয় এনিওয়ান কোড রান করা শেষ হলে কি হয় ইনক্রিমেন্ট ইয়েস এক্স্যাক্টলি কোড রান করা শেষে ফার্স্ট আসিল কন্টিনিউ হইছে ফার্স্ট প্রিন্ট হইছে না ইনক্রিমেন্ট হইছে হয়ে গেছে সো কন্ডিশন ট্রু হইছে এখন আবার ইফ 6 ইকুয়াল ইকুয়াল 5 তো হইতো না 6 ইকুয়াল ইকুয়াল 5 না তার মানে এটা ফলস তখন 5 ছাড়া অন্য ভ্যালু যখন আইছে তখন ই কন্টিনিউ হইছে না প্রিন্ট হইয়া আবার গেছে 7 হইছে 8 হইছে 9 হইছে 10 হইছে ওকে ইয়ো ভাই আদনান ভাই ক্লিয়ার নি না আবার বুঝিয়ে দিতাম যদি আবার বুঝাইলে লাগে আমি বুঝিয়ে দিব সমস্যা না আদনান ভাই টেক্সট দোকা ক্লিয়ার ভাই ওকে এখন আমি যদি হই জাস্ট 1 আর 7 হইলে প্রিন্ট করিও না বাকি সবগুলা প্রিন্ট করো তখন কি হইব এজন্য হোক্কা if condition I equal to 7 দিয়ে আর 5 and an operator ইউজ করি আই ইকুয়াল টু 7 দিয়া মানে ভাই I equal to 5 আছে and I equal to 7 ওকে 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 ইফ I equal to 5 ono end দিতাম নি end জি ভাইয়া I equal 7 ওকে এখন দেখো কা যদি আমরা এন দেই কি তৈব হে দেখবো যে প্রথমটা ট্রু নি দেখলো প্রথমটা ট্রু আই ইকুয়াল টু 5 এখন এবং দেখলো দ্বিতীয়টা ট্রু নি এন্ডের ক্ষেত্রে কিটা জানি যখন সবগুলা ট্রু হয় তখন ট্রু রাইট or ইউজ করলে মনে হয় এভাবে এক্স্যাক্টলি যখন আমরা এন দিমু একলগে আই এর ভ্যালু ফার্স্ট 7 দো এটা তো কোনো সময় হইতে পারে না রাইট দ্যাটস ওয়াই আমরা দিমু অর যখন ফার্স্ট হইব জাস্ট ফার্স্ট হইলে কিটা করো একটা ট্রু মানে এগো কন্টিনিউ কইলাও জাস্ট আরেকটা ট্রু মানে ধরো ফার্স্ট হইছে না 7 হইছে সো 7 হইতে একটা ট্রু তখন কন্টিনিউ কইলাম
তার মানে হইলো গিয়ে 5 আর 7 হইলে প্রিন্ট হইতো না, ঠিক আছে? ক্লিয়ার? না আবার বুঝাইতাম এন্ডার অর্ডার বিষয়টা? ওকে, আদনাম ভাই কোয়েশ্চেন ক্লিয়ার? আরো 2 জনের মেসেজ দোকা অথবা ভয়েস হোকা, বুঝছি। ক্লিয়ার, ওকে। সাদনাম ভাই কোয়েশ্চেন ক্লিয়ার, তাসনিম জাইন আপনি কোয়েশ্চেন ক্লিয়ার, ওকে। তার মানে হইলো কি আমরা যখন অর কন্ডিশন দিব ইটারে অন্য লেখান লেখা যায়, যেটা হইলো কি ডাম্পেস্ট ওয়ে। তো ডাম্পেস্ট ওয়ে হইলো গিয়া আমি লিখমু আই ইকুয়াল ইকুয়াল i = 5 হইলে কন্টিনিউ, কন্টিনিউ। দেন আমি আবার লিখমু ইফ বা এলস ইফ দিতাম পারি, এলস ইফ i = 7 হইলে কন্টিনিউ। সো এটা আমার 2 লাইনে লেখাও লাগে না, দয়াটা যখন যে কোনো একটা ট্রু হইব কি তোর কন্টিনিউ ওয়ার, তার মানে আমার খাম সমান জাস্ট একটা অথবা একটা হইতো। দ্যাটস ওয়াই আমরা কি তখন প্রথম কন্ডিশনের ভিতরে জাস্ট অর দিমু i = 7 দিমু, দেন নিচরটা আমার লাগতো না। ওকে, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া। ওকে ওকে ওকে। এখন আমরা শিখবো ব্রেক। ব্রেক শিখার আগে একটা মজার জিনিস শিখাই দিই আমি। ডিভিজিবল বুঝেননি? ডিভিজিবল, ডিভিজিবল খেয়ে খেয়ে বুঝেন? মানে আর কি এ ডিভাইডস বি মানে কি তা বুঝায়? ওকে, ডিভিজিবল বুঝেন না? ডিভিজিবল বুঝাই দিয়া মানে হইলো গিয়া 15, 15 কিতা 5 দ্বারা ডিভিজিবল নিরা না? ডিভিজিবল। ডিভিজিবল মানে হইলো গিয়া ভাগশেষ 0, রাইট? জি ভাইয়া। ডিভিজিবল তখন হয় যখন ভাগশেষ 0 হয়, এটা তো আমরা ক্লিয়ার এই বিষয়ে? জি ভাইয়া। ওকে, তার মানে হইলো গিয়া ইউনো কোডিং ও একটা মজার জিনিস আছে, এটা হলো কি মডুলাস। মডুলাস আপনার আগে পড়ছেন না পড়ছেন না? পড়ছি। ওকে, সো আমি যদি লিখি যে এ মডুলাস বি, তার মানে হইলো গিয়া এ রে বি দিয়া ভাগ দেওয়া শেষে যত ভাগ শেষ রইব তত ভ্যালু দিব। ওকে, আমি যদি আর একটা দেখাই, আমি এটা একটু সময় লাগি প্রিন্ট কমেন্ট আউট করলাম। আমি দিলাম প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা, আচ্ছা আমি দিলাম অন্য দিলে ইন্টিজার a = 12 মডুলাস 3। সো এর ভ্যালু এখন কত? 12। 0 0। 0, কারণ আচ্ছা, ভাগ ভাগ করা শেষে এর ভ্যালু ভাগ করা 3 দিয়ে ভাগ করা শেষে শেষে থাকবো 0। এখন যদি আমি নদী ফার্স্ট মডুলাস কত হইব? 2 2, কারণ দুইবার ভাগ যাইব, দুইবার গুণ ভাগ যাইব আর কি, দুইবার ভাগ যাওয়ার পরে কত হইব? 10 হইব। 10-এর পরে আর ভাগ যাইতো না, তখন 2 এক্সট্রা হইব, ঠিক আছে? ক্লিয়ার? এনিওয়ান? না ক্লিয়ার না হইলে আমি আবার বুঝিয়ে দিতাম। ক্লিয়ার, ওকে। একজন কোয়েশ্চেন জি, আর একজন কোয়েশ্চেন ক্লিয়ার। আর কেউ কেউ কোনো অসুবিধা আছে নি? ডিভিজিবল বা মডুলাস কোনো অসুবিধা আছে না? ওকে, ক্লিয়ার, একজন কোয়েশ্চেন ক্লিয়ার। তার মানে হইলো গিয়া মডুলাস অপারেটরে বুঝায় ডাইন সাইডরটা দিয়া বাম সাইডরটারে ভাগ দিলে ভাগশেষ কত রইব। এখন আমি আবার আগর জায়গাটাই, আমি যদি হই যে 1 থেকে 10 পর্যন্ত লুপ চালাও বা 10 থেকে 20 পর্যন্ত লুপ চালাও, 10 থেকে 20 পর্যন্ত লুপ, এগুলো তো আপনারা বুঝরা না? বুঝাই দেওয়া লাগবো? জাস্ট ইনিশিয়ালাইজ করছি 10 দিয়া, আমি 20 পর্যন্ত লুপ চালাইছি, এটা তো বুঝরা আপনারা? আই হোপ বুঝরা, না বুঝলে মেসেজ দিবা। জি ভাইয়া। ওকে ওকে, সো 10 থেকে শুরু করছি। এখন আমি ধরুন জানি না যে 10 থেকে 20-এর ভিতরে কোনোটা আসেনি, আই গেস 9 দিয়ে ডিভিজিবল কোনোটা আসেনি, আমি জানতাম চাই। আর যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাইলে আর প্রিন্ট করিও না, মানে লুপটাও শেষ করি দাও। তার মানে 10 থেকে শুরু করো, 9 দিয়ে ডিভিজিবল কিচ্ছু পাওয়ার আগ পর্যন্ত প্রিন্ট করতে থাকো, আমি ওটা চাই। আর তার মানে আমার কোয়েশ্চনটা হইল গিয়া print numbers from 10 to 20 until you get a number divisible by 9. ওকে, তার মানে 10 থেকে প্রিন্ট করা শুরু করবো, কোনো একটা সংখ্যা যদি দেখি যে 9 দিয়ে ডিভিজিবল, মানে 9 দিয়ে ভাগ করা পরে ভাগশেষ 0, তখন আমরা লুপ থেকেও বার হয়ে যাবো, ঠিক আছে নি? তখন আমরা লুপ থেকেও বার হয়ে যাবো। এখন কাহিনী হইলো গিয়া আমি তো এগুলা কন্ডিশনও দিতাম পারলাম না, লেখলে সুন্দর হইতো না। আবার আমি কন্টিনিউ দিলে তো আমার কি তো হয়ে যাব, মানে বাকিগুলা প্রিন্ট হয়ে যাবো, জাস্ট অন্য থামবো। এর লাগে একটা জিনিস আছে, এটারে হয় কেউ জানেন নি? এটারে কিটা হয়? ব্রেক, ব্রেক। এক্স্যাক্টলি, ব্রেক। সো
ব্রেক দিব। আমি কোনো কন্ডিশন লিখবো, ইফ আই মডুলাস 9 ইকুয়াল 0, দেন আর প্রিন্টও করিও না, লুপ থেকেও বার হয়ে যাও। তখন কি হইব, পয়লা 10 থেকে শুরু হইব, ইফ কন্ডিশন ফলস হইছে 11 12 13 14 15 16 17 পর্যন্ত আইব। 18 তাওয়ার লগে লগেও দেখবো যে 18 মডুলাস 9 সমান কত? 0। 0। সো 0 আর লগে লগে ব্রেক করে লিব। কন্টিনিউর কাম কিতা আছিল, জাস্ট তুমি আগর জায়গা যাও গিয়া ইনক্রিমেন্ট করো, রাইট? বাট ব্রেকর কাম হইল গিয়া লুপটা খতম করে দাও, তার মানে অন আইও, ঠিক আছে? তার মানে এখন যদি আমরা প্রিন্ট দেই, বাই এনি চান্স যদি একটা কি 10 থেকে 20 ভিতরে 9 দ্বারা কোনো ডিভাইজিবল সংখ্যা থাকে, এরপরে ব্রেক হয়ে যাব। সো লেটস সি আমরা 20 পর্যন্ত প্রিন্ট হয় না অন্য অন্য কিছু পর্যন্ত প্রিন্ট হয়। 17 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তার মানে 18 যে সংখ্যাটা আছে এটা কত দ্বারা ডিভাইজিবল? 9 দ্বারা ডিভাইজিবল। ক্লিয়ার? জি ভাইয়া। এভরিওয়ান ক্লিয়ার? জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শ্বাস। আর মাত্র 10 মিনিট আছে, এরপরে নামাজ যাওয়া লাগবো, আবার কন্টেস্টও আছে। ওকে, আর কিতা বাকি রয়েছে? ব্রেক এন্ড কন্টিনিউ। আচ্ছা, আপনারা একটু ব্রেক এন্ড কন্টিনিউ প্র্যাকটিস করুক আপনারা। আমি ওকে, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবা, ওকে? আর যেটা ফার্স্ট দিয়ে ডিভিজিবল এটা প্রিন্ট করবা না, মানে কোনো সংখ্যা যদি ফার্স্ট দিয়ে ডিভিজিবল হয়ে যায় তাহলে এটা প্রিন্ট করবা না, বাকিগুলা প্রিন্ট করবা। ব্রেক নাই কিন্তু, বাকিগুলা প্রিন্ট করতা। মানে হইলো গিয়া, আমার যদি সংখ্যা দেখে ফার্স্ট, তাইলে এই ফার্স্টটা প্রিন্ট হইতো না, 6 থেকে আবার প্রিন্ট শুরু হইতো, ঠিক আছে? আপনারা টাইম অনেক কম, 12 বাজের 15 শেষ, ওকে? 15 পর্যন্ত আপনারা কোড করা শুরু করেন। 10 থেকে 30 পর্যন্ত, আমি আবার 10 থেকে 30 পর্যন্ত যেগুলো ফার্স্ট দিয়ে ডিভাইজিবল এগুলো প্রিন্ট হইতো না। ঠিক আছে নি, ট্রাই করেন আপনারা। আমি বুঝতাম গেলে আপনারা যদি রেসপন্স না হরইন। এক থেকে না, 10 থেকে 30। ভেরি নাইস। সাদমান ভাই করছেন, আরএফ ভাই করছেন, তাইনো পারসন, 10 থেকে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে আপনারা ক্লিয়ার? আরো কত সময়? আর 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতরে ট্রাই করুক প্রিন্ট করার। আপনারা দেখি 1 মিনিটের ভিতরে করে এলিরা, সো ফাস্ট। ওকে, 15 হয়ে গেছে। যারা লেখছেন তারা তো, যারা পারছেন তারা তো পারছেন, যারা পারছেন না এখন দেখবা।
যারা এখন লেখা আসছেন তারা লেখা পোজ করে দোকা, পোজ করিয়ে আমার দেখোকা, আমি কি লিখি ওটা একটু খেয়াল করে দেখোকা। সো আমার কোয়েশ্চনটা আছে, আসেননি সব রেসপন্স করেন? জি ভাইয়া আছে। জি ভাইয়া। ওকে ওকে। প্রথম কোয়েশ্চনটা ছিল হলো কি 10 থেকে 30 পর্যন্ত সবগুলা প্রিন্ট করতাম, ওগুলা বাদে যেগুলা ফার্স্ট দিয়ে ডিভিজিবল, রাইট? এখানে ব্রেক কন্ডিশন ইউজ করছেন। ব্রেক কন্ডিশন এখানে ইউজ করা যেত না, কারণ যখন আমরা ফার্স্ট দিয়ে ডিভিজিবল হইব লগে লগে বাকিগুলা আর প্রিন্ট হইতো না, রাইট? তার মানে আমার লুপটা হইব ওলা, আমি দেখাই ফর ইন্টিজার I is equal to, কত থেকে বসলাম 10, I smaller equal than 30, I plus plus if I mod কতই তো I 5 equal 0, তখন কি তৈতো কন্টিনিউ। কন্টিনিউ, এখানে ব্রেক নাই। যে কইছেন কন্টিনিউ তাই এখানে ব্রেক নাই। মানে যে নাম্বার গুলা 5 দিয়ে ডিভিজিবল ওইগুলা বাদে বাকি সবগুলা প্রিন্ট হইতো, যার কারণে কন্টিনিউ। এখন যদি আমি ব্রেক দিলেতাম তাহলে সমস্যা কি তৈলো মানে? তাইলে যেটা নাম্বার ফাইল মানে 5 দিয়ে ডিভিজিবল ওইটার পরে আর কন্টিনিউ হইলো না নে। এক্স্যাক্টলি, ওইটার পরে আর কিছু প্রিন্ট হইলো না মানে, লুপটাও শেষ হয়ে গেল মানে। কন্টিনিউ লুপ শেষ হয় না, ফরওয়ার্ড স্টেপও যায়, আর ব্রেকও পুরাপুরি কি তো হয়ে যায়, লুপ থেকে বার হয়ে যায়। ওকে, আমি দেখলাম এখনো তারা খররা বা এই যারা খররা বাদ দিল কা, আমি আপনারা দেখে দিই, এসে যদি আপনাদের ভুল হয় তাইলে আপনারা শিখতে পারতেন না। এখন আর গ্রুপ মেসেজ দরকার নেই, আমি এখন দেখে দিই। ওকে, তার মানে ইফ হইলে কন্টিনিউ। এখন যদি কই আমি কোনো একটা সংখ্যা এটা হওয়া যায়, ওকে 5 দিয়ে ডিভিজিবল হইলে বাদ, 3 দিয়ে ডিভিজিবল হইলে বাদ, আর হইলো গিয়ে যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাইলে ব্রেক, মানে আর প্রিন্টও হলো না কিচ্ছু, তাইলে এটা কি লইবে? ওখানে করা লাগতো না, আমার হইয়া দিন আপনারা। আবার হোক কোয়েশ্চেন ভাইয়া লাগে আছে। 10 টাকিয়া 30 পর্যন্ত প্রিন্ট করবা, যদি 5 দিয়া ডিভিজিবল হয় অথবা 3 দিয়া ডিভিজিবল হয় তাইলে এইগুলো প্রিন্ট করবা না। আর হইলো গিয়া যদি বাই এনি চান্স কোনটা দেখি আমি 7 দিয়া ডিভিজিবল, তাইলে আমি আর লুপও চলতো না। ঠিক আছে, কেউ কে হয়ে যেতে পারবা? ভাই এখানে দুইবার ইফ ইউজ হবে। ওকে, দুইবার ইফ ইউজ হবে। ইফে ইফে কি দিব? আর ভাই ফার্স্টে দুইটা কন্ডিশন হবে, 3 ওকে, দিয়ে ভাগ দিলে কন্টিনিউ, পরে আবার ব্রেক হয়ে যাবে 7 দিয়ে ভাগ দিলে। অর আই। ও অর না এন্ড? আর হইব ভাই। অর হ্যাঁ অর হইব। হান ভাইয়া হয়েছেন অথবা 3 ইয়েস, অথবা 7। দেখলে 3 অথবা 7 যে কোনো একটা দিয়া প্রিন্ট হইলে কিতা করতাম না আমরা, যে কোনো একটা দিয়া মডুলাস হইলে মানে ডিভিজিবল হইলে, মডুলাস ফর মান 0 হইলে আমরা এটা প্রিন্ট করতাম না, কন্টিনিউ করবো। এখন হইলো কি ব্রেক। এখন একটা কোয়েশ্চন, ইনো কি ইফ দিতাম না এলস ইফ দিতাম, বা না যে কোনো একটা দিলে হইব? এলস ইফ। এলস ইফ, এখন এলস ইফ দিলে হইব, আবার ইফ দিলে হইব। এখানে ইফ দিলে হইব যখন ইফ কন্ডিশনটা ট্রু হইব, ইনো ইনো ভিতরে আমি কন্টিনিউ দিলাইছি, রাইট? তখন আর নিচে যাইতেও নাই, তো ইনো আমি এলস ইফ দেই ইলস দেই ইফ দেই ম্যাটারও করেন না, কারণ নিচে আর যাইতেও নাই। ইফ কন্ডিশন ট্রু হয়ে গেলে আর নিচে যাইতেও নাই। এলস ইফর কাম কিতা, যখন ইফ ট্রু না হয় তখন এলস ইফও যাওয়া, রাইট? জি ভাইয়া। যখন আমি কন্টিনিউ দিলাইছি তার মানে নিচে আর যাইতেও নাই, তখন আমি ইফ দেই এলস ইফ দেই সমান। বাট আমরা যেহেতু আমরা বুঝি, আমরা এলস ইফও দিমু, কারণ যদি নো কন্টিনিউ না থাকে তখন আবার আমার এলস ইফ দেওয়া লাগবো মাস্ট। বুঝছেন নি কাহিনী? আচ্ছা, এটা না বুঝলে হইব, এটা একটু হার্ড, না বুঝলে হইব। যারা বুঝছেন তারা তো বালা। দেখে আরেকজন কিতা মেসেজ দিচ্ছেন, লোক থেকে বের হয়ে যাবে এলসিফ। ওকে, এলসিফ ঠিক আছে। এলসিফ যারা কইছেন তারা আসলে বুঝছেন, বুঝার কারণে কইছেন যে ইফ কন্ডিশন ট্রু হইলে এলসিফ দিন। কিন্তু ই কেসটা একটু ভিন্ন, কারণ আমরা ইনো কন্টিনিউ দিলাইছি। কন্টিনিউ দেওয়ার কারণে কি হইছে, ইফও যদি একবার হামায় এলসিফ আর হামাইতো না একটা সময়, কারণ কন্টিনিউ হয়ে যাব। ওকে, ক্লিয়ার? ভাইয়া 3টা কন্ডিশন যদি একই সাথে ট্রু হয় তাইলে? 3টা কন্ডিশন যদি একই সাথে ট্রু হয়, ওকে, মানে কোন 3টা? ইফ, এলসিফ, এলস, এগুলা? না ভাইয়া, ওই যে মানে
ফাইভ অথবা থ্রি দিয়া ডিভিজিবল ওকে হইলো আবার হইছে গিয়া আবার কিতা ওইটা মানে লাস্ট কন্ডিশন কিটা আছিল পড়ে গেছে 7 দিয়া ডিভিজিবল হইলে মানে else if I মডুলাস 7 ইকুয়াল ইকুয়াল ও 0 আচ্ছা বুঝছি এটা তো মানে ওইটা হইলে ব্রেক হয়ে যাইতো এর লাগে আমরা আলাদা এলসিফ ইউজ করছি ইয়েস ইয়েস এক্স্যাক্টলি যদি 7 দিয়ে ডিভিজিবল হইলেও কইতাম কন্টিনিউ তখন আমরা আলাদা এলসিফ ইউজ করা লাগলো না অনেক জাস্ট প্রথমটার ভিতরে অর দিয়া করে দিতাম পারতাম ঠিক আছে এভরিওয়ান ক্লিয়ার আই থিংক একটা ক্লিয়ার হইছে না সবর যদি হয় তাইলে আপনারা খুব কামাইছে যে ক্লিয়ার না হইলে আমি আবার বুঝাই দেবো সহজ করে বুঝাই দেবো যারা বুঝছেন না বুঝছি ভাইয়া ক্লিয়ার 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 সাবাস তো আপনারা তো অনেক বালা ডিরেক্ট মেসেজ দিছেন ওখানে ক্লিয়ার সময় কম 8:30 নমাজ পরে কন্টেস্ট আছে আর মাত্র 5 মিনিট এখন কি ডু হোয়াইল লুপ আপনারা দেখাইতাম নি না ডু হোয়াইল লুপ আসলে লাগে না আমার প্রেফারেন্স হইলো কি আপনারা শিখলা ডু হোয়াইল লুপ যখন আপনার লুপও অভ্যস্ত তখন জাস্ট ডু হোয়াইল লুপ একবার দেখলে হয়ে যাব এখন যদি ডু হোয়াইল লুপ শিখেন তাহলে লুপ ডু হোয়াইল লুপ আর ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ তিনটা একটু বেড়াচেরা লাগতে পারে দ্যাটস ওয়াই আমার প্রেফারেন্স হইলো কি ডু হোয়াইল লুপ না শিখতাম এরপরে যদি আপনারা এখন শিখতা তাইলে আমি আবার দেখাই দিতাম এখন খুব কোনটা করতা ডু হোয়াইল লুপ দেখতা না ভাইয়া পরেই শিখি। একজনে কইরা দে ভাইয়া পরে দেখবো একজনে কইরা পরে আচ্ছা আর দুইজনে কইছেন পরে আর তিনজনে কইছেন পরে একজনে কইছেন এখন বাকি সবাই হোক্কা আচ্ছা তে কাম নাই তাহলে চারিজনে কইরা পরে বাকি তারা মেসেজ দোকা ভয়েস না দিতে গেলে মেসেজ তো দেওয়া যায় পরে ওকে পরে শিখলে বালা কারণ ডুহাই লুপ ছাড়া আপনারা অন্যতা করতে পারবা আর হইলো গিয়া যখন আপনারা লুপ অভ্যস্ত হয়ে যাবা যে কোনো সময় আপনার জাস্ট ডুহাই লুপ কিতাব বুঝলে আপনার 1 মিনিট লাগবে জাস্ট আর কিচ্ছুই তো না ক্লিয়ার তাইলে আমরা ডুহাই লুপটা পরে শিখবো তাইলে আপনার ক্লাস শেষ ব্রেক এন্ড কন্টিনিউ একটা মজার মিম হইলো গিয়া আই স্টপ ইউজিং আই ইন ফর লুপ আমরা যারা কোড করি আপনারা দেখছেন আপনারা দিচ্ছেন এ জেড ওগুলা বাট আমরা আই দিয়ে এত বেশি অভ্যস্ত যে ফর লুপ হোয়াইল লুপ সবসময় আমরা আই দিই খেয়াল করছেন নি এটা জি ভাইয়া সবসময় আমরা আই দিই কারণ আমরা আই এর ইটারেটর অথবা ইন্ডেক্স হিসাবে ইউজ করি এর লাগে ইটারেটর অথবা ইন্ডেক্স লাগিয়া আমরা শর্ট ফর্ম আই দিই সেটা হলে একটা সুন্দর মেমোরি লগিয়া স্টপ ইউজিং আই ইন ফর লুপ কারণ সবে আই ইউজ করলে বাকি লেটারগুলোর কি হইতো বুঝছেন নি তো আমার প্রেফারেন্স আই আপনারা যার যেটা ভাল লাগে এ ভাল লাগে এ বি ভাল লাগে বি জেড ভাল লাগে জেড বড় হাতর ছোট হাতর এগুলো দিতে পারবো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট কোড ক্রিয়েট এন্ড রিপিট ওকে এখন একটু ফিডব্যাক দোকা হ্যাঁ এখন পর্যন্ত কোনো জিনিস বুঝছেন না আচ্ছা কামরুল ভাই কিতা কইছেন আমি বুঝছি না কোন জিনিসটা খেনে কামরুল ভাই এখানে আমরা আই দিই আই লাগিয়ে ইন্ডেক্সের লাগিয়ে আই দিই অথবা ইটারেটর এর লাগিয়ে আই দিই আমরা যখন লুপ ট্রাভার্স করি তো সবসময় আমরা বেশিরভাগ দরকার হয় ইন্ডেক্স আইটারে ইন্ডেক্স হিসাবে ব্যবহার করি দ্যাটস ওয়াই আমরা ইন্ডেক্স ও শর্ট ফর্ম প্রথম সংখ্যাটা খালি আই দিই প্রথম লেটারটা এর লাগিয়ে আই দিই অথবা ইটারেটর হিসাবে ইউজ করলে আমরা যখন ইটারেট করি একটা লুপও তখন আমরা ইটারেটর আই টি দিয়ে ইটারেটর তখন আমরা আই দিই সো দ্যাটস ওয়াই আমরা আই দিতে অভ্যস্ত আই দিতে এমন অবস্থা হয়েছে আস্তা ওয়ার্ল্ড ওয়াইড যারাও করে লুপ লেখে তারা আই দিয়ে শুরু করে আই জে কে ওরকম হয়ে চলতে থাকে আমি ফর লুপ নেস্টেড হোয়াইল লুপ নেস্টেড ফর লুপ দেখাইলাম মানে কিন্তু নেস্টেড এগুলা ফরের ক্লাসও আছে দ্যাটস ওয়াই আমি এখন দেখাই না আপনারা আজকে আর নেক্সট ক্লাসের আগ পর্যন্ত বেশি বেশি ওগুলা প্র্যাকটিস করবা আপনারা ইয়ত যাইবা যে কোনো লাখান ইদার আপনি গুগল জিকাইবা আর যে জায়গা জিকাইবা যে ফর লুপ হোয়াইল লুপ রিলেটেড প্রবলেম ওগুলা বেশি বেশি সলভ করবা ঠিক আছে ওকে ভাইয়া ওকে এখন পর্যন্ত খে কোনো জিনিস বুঝছেন না ইলা আসেনি তাহলে হোক আমি আবার বুঝিয়ে দিলাম যে কোনো কিছু একেবারে প্রথম কোয়েশ্চেন হইতে পারে ডাম্প কোয়েশ্চেন হইতে পারে স্মার্ট কোয়েশ্চেন হইতে পারে জেস্ট হইতে পারে ভাইয়া আজকে কি কি আজকে কি কি পড়ছি পড়াইটা ওভারভিউ দেন বুঝছি না জি ভাইয়া আজকে কি কিতা পড়াইছি জি ফার্স্টে ক্লাসে পড়ছিলাম না এজন্য ওকে পয়লা পড়াইছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেন পড়াইছি হোয়াইল লুপ দেন পড়াইছি ফর লুপ
দেন আমরা ফর লুপ হোয়াইল লুপ আমরা উল্টা থেকে প্রিন্ট বাড়তি থেকে প্রিন্ট করছি। দেন আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করছি, কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করছি, অতটুকু। তো এই ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবো, যারা যারা ক্লাস মিস করছেন তারা কিতাব দেখে লিবা, রেকর্ডেড ভিডিও বাইয়ে দিবা। ভাই রেকর্ড অননি নাদিম ভাই? ভাই মনে হয় নাই, অথবা ভাই কোনো একটা সামনে ভাই রেকর্ড করা। সো রেকর্ড, ভাই রেকর্ড করিয়া আছি আমি, ওকে রেকর্ড করিয়া আসছেন। হোয়াইল লুপের ফোর মধ্যে, একটু করে দিলেন। ওকে রেকর্ড একটু করে দিলেই বা হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে ডিফারেন্ট কি? এখন ডিফারেন্ট হইলো গিয়ে তো জাস্ট লেখার স্টাইলটা। ফর লুপর আমরা ফরের ভিতরে আমরা ইনিশিয়ালাইজ করি, তো ফর লুপ একটু শর্ট থাকে, দেখতে সুন্দর লাগে। হোয়াইল লুপ হইলো গিয়া বারে ইনিশিয়ালাইজ করা লাগে, ভিতরে ইনক্রিমেন্ট করা লাগে, ওগুলা দেখছো। হোয়াইল লুপ আর ফর লুপর ও কিছু পার্থক্য। আর বড় যেগুলা পার্থক্য আছে এগুলো হইলো গিয়ে আপনারা যখন কোড করতে করতে অভ্যস্ত হইবা, আরো অনেক কিছু জানবা, তখন দেখবা যে কোন সময় হোয়াইল লুপ বেটার, কোন সময় ফর লুপ বেটার। এখন পর্যন্ত যতটুকু জানছেন ততটুকু এনাফ। ওকে, তো সবে এখন পর্যন্ত সবকিছু বুঝছেন? যদি বুঝিয়া থাকেন তাইলে ক্লিয়ার লেখক, ক্লিয়ার লেখলে আমরা ক্লাসটা শেষ করলাম। ক্লিয়ার, যে যে বুঝছেন ক্লিয়ার হোক, ক্লিয়ার ক্লিয়ার রেসপন্স করো সবে। ক্লিয়ার, ওকে। ওকে, এখন কিছু জিনিস জিকাই। আপনারা যেহেতু ফর লুপ হোয়াইল লুপ ফারে লিসন, তার মানে আপনারা অনেক কিছু শিখে লিসন, টু বি অনেস্ট। আপনারা উল্টা বাতিল এগুলোও প্রিন্ট করা পারেন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটা দিয়ে ইনক্রিমেন্ট করা, একটা দিয়ে ইনক্রিমেন্ট করা, এগুলোও পারেন। ব্রেক কন্টিনিউ এগুলোও পারেন। তো এখন থেকে আপনারা নিজের কুড়া কুড়া ফিল হইব। এখন একটা টাস্ক দেই, নামতা, নামতা প্রিন্ট করবা। নামতা প্রিন্ট করে গ্রুপে দিবা। আর যে কোনো সময় আপনার যে কোনো অসুবিধা যদি হয়, কোড রিলেটেড যে কোনো প্রবলেম, কোড রিলেটেড, আমি আছি, ওহি ভাই আসেন, শান্ত ভাই আসেন, ইমন ভাই আসেন, এরপরে আবিদ ভাই আসেন, মাহফুজ ভাই আসেন, আমরা টেক্সট দিবা, দিয়া জিখাইবা যে ভাই ও সমস্যা হয়েছে, ওটা আমরা কিলা সলভ করতাম, আমরা যে কোনো আমরা ফ্রি হইয়া হেল্প করবো, ঠিক আছে? কোনো হেল্প লাগলে আমরা মেসেজ দিবা, অথবা গ্রুপে মেসেজ দিবা জেলা ভাইয়া, হোকা। একটা প্রশ্ন ছিল যে আমরা যদি ফর লুপের মাধ্যমে সাম বাইর করতে চাই তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই লেখা হয় না, সেটা লেখার কারণটা কি? কারণ হইলো গিয়া সামর আগে যে ভ্যালু আছে, সামরে ফলা ইনিশিয়ালাইজ করবো আমরা জিরো দিয়া, কারণ যতক্ষণ আমরা আই প্লাস করছি না ততক্ষণ সামর ভ্যালু হতো জিরো, রাইট? কিচ্ছু নাই মানে কত আছে? জিরো। জি। যখন আমরা আই নিমু, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, মানে আগর যে সাম আছে ওটার লগে আই যোগ করে দাও। সো আগর সাম আছিল জিরো, ওটার লগে আই ওয়ান যোগ করো, তো নতুন সাম হয়ে যাব ওয়ান। এরপর আবার যখন আইমু, আগর সাম আছিল ওয়ান, তার লগে আই মানে দুই যোগ করে দাও, তখন হইব তিন। তিনের পরে আবার এটার লগে তিন যোগ হইব, সাইড যোগ হইব, ফার্স্ট যোগ হইব, মানে আগর সামটারে দৌড়িয়া ওটার লগে যোগ করার লাগিয়ে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই দেই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, যে কোনো প্রবলেম হইলে গ্রুপে জিগাই লিবা। আর আমার হইলো গিয়া টাস্ক হইলো গিয়া আপনারা নামতা প্রিন্ট করবা। নামতার জাস্ট সিস্টেমটা আমি দেখাই দিই। পয়লা থাকে ক্রমিক নাম্বার, ধরকা ওয়ান, পরে থাকে গুণ, পরে থাকে হইলো কি যে নাম্বারের নামতা, ধরকা এন এর মান 12, তে বাইলে 12, তাইলে পরে ইকুয়াল, এরপরে যত বের থাকে তত 12, এরপর আবার থাকে ক্রমিক সংখ্যা 2 গুণ, এরপরে 12 ইকুয়াল 24। ওরকম করি 12 বা যে কোনো সংখ্যা 12 নামতা আপনারা প্রিন্ট করে দিবা, ঠিক আছে? ট্রাই করবা, না পারলে গ্রুপে জিকাইবা, মেসেজ দিবা ভাই এন্তরে। আপন ওটা ভাই আপনার জুমে একটা মেসেজ দিচ্ছে, ওটা দেখুন একটু। ওকে ভাই, আমরা মিড টার্মে একটা কোয়েশ্চেন আছিল, শো হাউ ইউ ক্যান রিরাইট an existing for loop to while loop and existing while loop to for loop, ওটা পারলে সবাই বুঝে দিলেন সুবিধা রইব। সো মিডো কিটা কোয়েশ্চেন আছিল? ওটাকে আমরা মিড টার্মে ধরেছি। ওকে ওকে, সো একটা এক্সিস্টিং যেটা ফর লুপ আছে ওটা হোয়াইল লুপও কনভার্ট করা, ওটাই তো? আর হোয়াইল লুপ তাহলে এটা ফর লুপও কনভার্ট করা, ওটাও তো? নাদিম ভাই? ওকে, সো নামাজের তো সময় হয়ে গেছে। আচ্ছা, একটা যারা লাগে না নি গ্রুপও আমি একবার বুঝিয়ে দিলাম, আচ্ছা 2 মিনিটে বুঝিয়ে দিলে আমি নমন। ওকে, সো দেখাই আমি কাহিনী। ধরো তা হোয়াইল ফলা ইন্টিজার এজ ইকুয়াল টু 10, হোয়াইল এজ স্মলার ইকুয়াল দেন 20, printf % is the comma ব্যাকস্ল্যাশ n
and a equals to a plus 1. ওকে, সো সেম জিনিসটা আমরা ফর লুপও যদি করতাম চাই আমরা লিখবো ফর ইনিশিয়ালাইজ করা যারা আছে ইন্টিজার a is equal to যত দিয়ে ইনিশিয়ালাইজ করা হয় ইনিশিয়ালাইজ করবো কন্ডিশন যেটা দেওয়া আছে a equals a smaller equal than 20 and কিতা a equals to a প্লাস 1 এটা একটু পরে হইব এর আগে আমরা কি হইব আমরা জানি পয়লা কোড রান হয় এরপরে কন্ডিশন চেক করে ব্যাকস্ল্যাশ n কমা a তো সেম তারা দেখো কা পয়লা কি হইছে কোডটা রান হইছে দেন ইনক্রিমেন্ট হইছে আমরাও সেম হইব ইনিশিয়ালাইজ হইব কন্ডিশন চেক করব কোড রান করব দেন ইনক্রিমেন্ট হইব দেন আবার কন্ডিশন চেক সেম জাস্ট আপনারা যেহেতু ফর লুপ বাইল লুপ পারছেন একটাও আপনারা পারবা ওকে ওকে আল্লাহ হাফিজ কেউ কোনো অসুবিধা হইলে জানিবা হবে থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আদাব ভাইয়া আদাব